ই আল্লাহ এখনো আসন এর লাগে আমরা সব মসজিদ মুখা হইতাম না সাহ ইনশাআল্লাহ হোক ইনশাআল্লাহ হোক নারে তাকবীর জোরে হোক নারে তাকবীর নারে তাকবীর সুন্নতে রাসূলুল্লাহ সুন্নতে রাসূলুল্লাহ আমার বুজুর্গ হল আর ভাই হল ও নবীজি আপনার হজরের নামাজের হরে আপনার ডাইনের সালাম ফিরাইয়া হইলাম আমি দেখছি রবাম ওলা সুন্দর এক ফালঙ্গ বুয়াত ফালঙ্গি কান হীরার আর আপনার গড়ি কান আপনার হীরার গড় আর ফালঙ্গি কান আপনার সোনার আর মাথার মাঝে আপনার সোনার আর একটা টুহি দেওয়া দেখিয়া হইলাম গো তুমি কোন কর্ম দিয়ে অত সুন্দর গড় হইলাই লগে লগে সেই বেটে উঠে হইলাই ইয়া রাসূলুল্লাহ আমি ওজন মসজিদ গড় হরিতাম এর বিনিময়ে আল্লাহ মোরালা সুন্দর গড় দিলাইছেন সুবহানাল্লাহ এর লাগে আমরা সব মসজিদ মুখা হইতাম না নিসাব আমরা মসজিদ মুখা হইতাম এর লাগে আমার বুজুর্গ হল যে সময় মসজিদ আজান হয় আজান শুনিয়া যে সময় মসজিদর ডাল লইতে নাই মা বইন হল ইয়াদ রাখে যে সময় আজান শুনিয়া মা বইন হল নমাজ পড়তে নাই লগে লগে নমাজে আল্লাহর কাছে গিয়া কয় আল্লাহ হাই তো মসজিদ জোর আজান হইল আল্লাহ তোমার বন্দি হল হরাশিরওয়াত আল্লাহ তোমার বন্দা হরাশিরওয়াত আল্লাহ মসজিদ আজান হইছে আল্লাহ তোমার বন্দা তার বিবি লইয়া বন্দর মাঝে হরাশিরর আল্লাহ নমাজর দ্বার খান্তা লইছে না রে মনে আল্লাহ নমাজ রে কইব নমাজ ও নাফরমান বেটার উহরে আর নাফরমান বেটির উহরে তুমি গজব বইয়া পড়োগে নাউজুবিল্লাহ ও মাঝে মাঝে আমরা উহরে মুসিবত আয় না নিসাব মুসিবত আমরা কর্ম দিয়া আনি এর লাগি ভাই হল যে সময় মসজিদ আজান হইব আজান শোনার লগে লগে যে সময় মসজিদের মধ্যে আইতে নাই মসজিদে কান্দে আর হয় আল্লাহ এই মহল্লারে ধ্বংস করো হালাক কর বরবাদ করো নাউজুবিল্লাহ জেলা বত বড়ে হলি আল্লাহ এরে মসজিদর দ্বারে দি যাইতরা মসজিদর দ্বারে দি যাইতে সময় সাপ ও সময় হনন খালি একটা আওয়াজ আল্লাহ এই মহল্লার গজব দি ধ্বংস করো এই মহল্লার গজব দি ধ্বংস করো আল্লাহ এটারে কম সময়ের ভিতরে গজব দি ধ্বংস করো আল্লাহ মহামারী বেমার দি ধ্বংস করো আয় আল্লাহ ইয়ার হামার রাহমিন আল্লাহ এটা অভাব দিয়া আর পরিশানি দ্বারা বরবাদ করো ধ্বংস করো নাউজুবিল্লাহ লগে লগে সেই অলি আল্লাহ দেখনারে এই মসজিদত তো সাইরে দাঁড়িয়ে দিয়ে আপনার কোনো মানুষ আপনার দেখা যান না ও ভাই চতুর্দিকে চাইছন চাইয়া যাই সময় আপনার মসজিদের ভিতরে হামাইয়া দেখেন আস্তা মসজিদের ভিতরে ফানি আর মসজিদটা কি আওয়াজ আল্লাহ এগুন তোরে গজব দিয়ে ধ্বংস করো বরবাদ করো গজব দিয়ে ধ্বংস করো লগে লগে সেই অলি আল্লাহ উঠে কইলা ও মসজিদ অত বদ্ধ কিতার লাগে ভাই তুমি দাও লগে লগে মসজিদ উঠে কইল অলি আল্লাহ এটা মসজিদ আজান হনন কিন্তু একটা মসজিদ হনার নমাজ হয় না অত সুন্দর করে মসজিদ বানাইলাম মসজিদের মধ্যে সবাই মক্তব নাই মসজিদের মধ্যে ইমাম নাই এর লাগি ওলি আল্লাহ আমি বদদুয়া দিয়ার এই মহল্লার বেটান বেটিন গজবে ধ্বংস হয়ে যাইতা নাউজুবিল্লাহ লগে লগে সৈলি আল্লাহ দেখলারে আমার বুজুর্গ হনার ভাই হল যে সময় গজব আইব অলির গরম মানত না মৌলবীর গরম মানত না বেনামাজির গরম মানত নাই আমার বুজুর্গ হনার ভাই হল লগে লগে সেই মহল্লাত গিয়া হইলা বাইরে তোমার তান মসজিদে খান্দের আর বদুয়াদের কম দিন কবিতা জমিনের মধ্যে তোমার তান ঘুরে গজব আইতো আর তুমি তাই ধ্বংস হয়ে যাই তাই আগর থেকে ভাই হল আজ তাকে মসজিদ আজান দাও জমাত শুরু করো আর মসজিদের মধ্যে ইমাম রাখো সুবহানাল্লাহ গজব আইলে মানুষের ডরাই না নিসাব বেমার আজার আইলে মানুষ মসজিদও আইনি না আইন না ই ফুন্না নমাজি আগে জায়গা হওয়া যায় না মাত খাসা না মিসাব আমার বুজুর্গ হনার ভাই হল যে সময় সেই অলি আল্লাহ এই মহল্লাত গিয়া আপনার এলান করিয়া আপনার জানাই দিলাইলাও এক সপ্তাহ ভাই হল মসজিদের মধ্যে আপনার ফাঁসত মসজিদের মধ্যে আপনার জমাত চলে আর মসজিদের মধ্যে ইমাম সাহেব আসন আর ডেইলি আপনার সবাই মক্তব আপনার আরম্ভ করছেন এক সপ্তাহ পরে আপনার ও অলি আল্লাহ যাইত্রা মসজিদের দ্বারে দিয়াও ও সময় শুনেন খালি মসজিদ হয় আল্লাহ ইয়ার হামার রাহমিন আল্লাহ তার অভাবরে দূর করিয়া দেও আল্লাহ তারে দুধে আর ভাতে আশুদ্ধা করে দেও আল্লাহ এটার উসমানি হালাল মাল দিয়াও আল্লাহ মালামাল করে দেও সুবহানাল্লাহ আল্লাহ এটা আমার পেট ভরি খানি দিলাই শুন আল্লাহ তারে বুক ভরি দন দিয়ে মালামাল করো সুবহানাল্লাহ আগে আপনার মসজিদে বদুয়া দিছে না সাহেব ও মসজিদ আজান না থাকার কারণে মসজিদ জমাত না থাকার কারণে এর লাগি তো আশা দেখা করলা ইয়া রাসূলুল্লাহ
আমরা তো বেটিন মসজিদে যাইতাম পারতাম না, আমরা জমাতে সব পাইতাম না নি, আমরা জমাতে নামাজ পড়তাম না নি। নবী যে কইলা আয়েশা হনো, আয়েশা বুঝিয়া নাও আমার উম্মতর বেটিনতে যেই সময় মসজিদ আজান হনবা, আজান হনার লগে লগে আয়েশা গুরুত্ব দিয়া ও আয়েশা মাসলা বুঝিয়া লও আমার উম্মতর বেটিনতে মসজিদ আজান হনার লগে লগে তারা গুরুত্ব দিয়ে দুগরের মধ্যে মোতাবেক নামাজ পড়িলেন। আয়েশা আমার উম্মতর বেটিনতে তারাও জমাতর সব পাইলেই বা সুবহানাল্লাহ। ভাই অন্ধ সাহাবী চৌকে দেখুন না নবীজির খেদমত তয়া কইলা ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি আমি চৌকে দেখি না ইয়া রাসূলুল্লাহ, আমার নামাজ খান্তা করো হইবনি। নবীজি কইলা বাইরে বাইর থেকে আজান শোনা যায়নি। অন্ধ সাহাবী উঠে কইলা ইয়া রাসূলুল্লাহ, ওলা সুন্দর আজান শোনা যায়। নবীজি কইলা ভাই তোমার নামাজ গড় হইতো নাই, তুমি বাড়ি আর মসজিদ রসি বান্ধ, যেই সময় মসজিদ আজান শুনবাই ও রসিদ দরি দরি মসজিদ যাইও, আই যেই সময় জমাতে নামাজ খান্তা হই পড়িলেই ভাই, যেই সময় মসজিদ জমাতে নামাজ পড়িলেই ভাই ও রসিদ দরি দরি গড় হই ভাই, তোমার নামাজ গড় হইতো না। সুবহানাল্লাহ। মাত্র আপনার কিতাবের মধ্যে লেখছেন মারাত্মক উজার ই আপনি বিশুদার মধ্যে হরি রইছ, আটিতেও হাড্ডা নাই, বইতেও হাড্ডা নাই, ও আপনার নামাজ গড় হইব। কিংবা আপনার মারা সারা কোনো মানুষ নাই, কিংবা আপনার বাপ মারাত্মক রুগী, ঈদ আরো আপনার বইবার কোনো মানুষ নাই, আমার বুজুর্গ আপনার বায়ু হন, ও আপনার নামাজ গড় হইব। নতুবা নবী যখন পাইছন বেলা জরুরতে আমার বুজুর্গ হল বেটা মানুষের ফরজ নামাজ আপনার গড় হইতো নাই। যে সময় মসজিদ আজান হইল সাহাবায়ে কেরামক ফজরের নামাজ পড়ে গিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ, আই তো ফজরের নামাজ নবীজি মানুষ বড় কম হইছন। নবীজি কইলা ভাই হল এক সেকেন্ড সময় দিও না, আজ থেকে অর্ডার দিলাম কাল ফজরের নামাজের ঘরে যাইও, যে বাড়িতে গিয়া দেখবা ফজরের নামাজের ঘরে দরজা মারাও, এটা ঘরের মধ্যে আগুন ধরাইয়া জ্বালাও। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম হল মজবুত হইলা কইলার আবার নবীজির থেকে তো অর্ডার হইলেছি খাইল ফজরের নামাজের ঘরে যে বাড়িতে গিয়া দেখো দরজা মারা, এই দরজা বাড়ি তুই বান দিতাম আর আগুন ধরাই আপনার জ্বালাইতাম। কিছু সময় গেল না, হঠাৎ করে আমার বুজুর্গ হনার বায়ু হল আল্লাহ জিবরাইল হইলা, জিবরাইল জলদি করে যাও রে মোহাম্মদ রে গিয়া খাও যে অর্ডার খান্তা করছন, এই মশার একবার গোসা করিয়া মোহাম্মদ রে হতান মশারি জ্বালাইতা নাও। আমার বুজুর্গ হনার বায়ু হাল আল্লাহ জিবরাইল হইলা, জিবরাইল জলদি করে যাও মোহাম্মদ রে গিয়া হইয়। তাই তো অর্ডার দিলাইছন ফজরের বাদে যে ঘরের দরজা মারা হইন জ্বালাইলে ইটাত নো বেগনা মাসুম বাচ্চাইন তা হবা, ইটা ঘরের মধ্যে নো আপনার বেগনা বেটিন তা হবা, লগে অগুন জ্বলি যাইবা। গতকে ভাই জিবরাইল মোহাম্মদ রে গিয়া কইছে অর্ডারটা না করতা। সুবহানাল্লাহ। ওনার দাদিরে কতিষ্ঠা নানি যাও কে মশার উপরে গুছা করিয়া মশুরি লাগিও না, এটা ফেরার সময় আমরা হইনানি গাওয়ালিবার হি কিতাবের লগে মিলি যায়। আমার বুজুর্গ হনার বায়ু হন আল্লাহ জিবরাইল হইলা, জিবরাইল যা মোহাম্মদ রে গিয়া কইও এই গ্রন্থের মধ্যে বেগনা হুরুতা আসন বেটি নাচন জ্বলি যাইবা, মোহাম্মদ রে তোরা কেয়ার করতা। সুবহানাল্লাহ। এর লাগে আমার বুজুর্গ হলার বায়ু হল আমরা মসজিদের লগে সম্পর্ক রাখতাম। যে সময় বেনমাজি বেটা কিংবা বেটি নমাজ চড়ে যে সময় আপনার জমিনে দিয়ে আপনার ভালাই ভালাই ৮০০০ লগে লগে মাটিয়ানো খান দেওয়ার হয় আল্লাহ হাই আমার বুকুবাই দিন বেনমাজি ৮০০০ আল্লাহ একবার তো আমার অর্ডার খানটা দেও আল্লাহ, আমি জমিনে ফাট দিলাইতাম আর আমার বুকু তারাই একটা সিহা মারি আল্লাহ মাটিরে হয় ন মাটি তুমি সবর করিলাও এই না হর মানে একদিন তোমার বুকু তাই বনাউজুবিল্লাহ। ভাই বে নমাজে মাটিয়ে ডরায় হযরত উমরের জবানাত ইহুদি মুরব্বী বেটি আমার বুজুর্গ হলার ভাই হল সারাদিন ভিক্ষা করিয়া আপনার টাকা জমাইছে, দোকান থাকি আপনার খরচ লইয়া আল্লাহর বন্দি আপনার ওয়ানা দিছে। আমার বুজুর্গ হলার ভাই হল দোকান থাকি আল্লাহর বন্দি আপনার খরচ লইয়া আপনার ওয়ানা দিছে। ফাত্তরের মধ্যে উষ্টা খাইয়া হবা এক থেকে আটটাকে আপনার খরচর ব্যাগ আপনার ভরে গেল, ব্যাগ ভরার লগে লগে আটটা আপনার যে বেতলের মধ্যে আপনার তেল আসলো ভাই ভাতরের মধ্যে তেলের বেতল বাড়ি খাইয়া ভাতর ফাটিয়া সেই তেল ভরি গেল গিয়া লগে লগে সেই ইহুদি বেটি উঠা হইলি রে হযরত উমর তো এতাখলা খলিফাতুল মুসলিমিন, হযরত উমর তো এতাখলা দেশের বাদশাহ। এখন উমরের জমিনে আমার মাটি খাইছে, উমরের জমিনে আমার তেল খাইছে, যদি উমরের তেল বার করে দেই না উমরের কাছ থেকে খালি হাতে আইতাম না। আল্লাহু আকবার।
ও আজি বেনমাজি নমাজ খানে পড়ো না, বেনমাজি মারা গেছে দুজখে তার ঠিকানাও। আরে বেনমাজির দল নমাজ খানে পড়ো না, বেনমাজি মারা গেছে টানিয়া ফেলাও পায়খানায়। আল্লাহ রসুলে ফরমায় বেনমাজি রে ও ভাই সোনাদি খবর বানাই দিলে যে হাল্লা তৈব, আর বেনমাজিরে পায়খানাত রাখলে সেই হাল্লা তৈব নাউজুবিল্লাহ। লগে লগে উমরে চকুর ফানি চাল্লাম, কইলাও বুড়া মাগ এই মাটির থেকে তো মাগ তেল বার করা তো সম্ভব নাই। লগে লগে সেই হুদে বেটে উঠে কইলি উমর আমি সারাদিন মাথার গাম ফাট নিয়েছি আর হওয়ার গাম আপনার মাথা টানছি, অত কষ্ট করি সামান জুটাইছি উমর আমার লইবার কোনো ব্যবস্থা নাই। লগে লগে হজরত তোমারও কইলাম মাগ যাও আমার গোদাম থেকে এক টিন তেল লইয়া যাই হগি। লগে লগে সেই হুদে বেটে উঠে কইলি ভাই উমর ইতাত মাংসর হক আছে, এতিমর হক আছে, মিসকিনের হক আছে। উমর আমার এক টিন তেলের দরকার নাই, যেই তেল আমার মাটিত বসলো আপনার মাটি খাইছে, যদি সেই তেল ফুটানটা বার করে দাও না উমর আমি আপনার এখান থেকে খালি হাতে যাইতাম নাই। উমরে কইলার এখান থেকে বড় বে কসম হে বড় বে গোড়া বেটি আইছে, এই মাটির থেকে তো তেল বার করা আপনার সম্ভব নাই। আমার বুজুর্গ হল দেখলারে উমরে তো বেটি মানত নাই, লগে লগে কাগজের মধ্যে আপনারাও কথা লেখলাও মাটি। আমি উমরে কইয়ার অতি সত্তর সেই বেটির তেল ফুটাইনটা বার করে দিলা ওরে মাটি, যদি বার করে দেও না মাগরিবের আগে তোমার বুকু টানি বেনমাজিরে তখন করাইব নাউজুবিল্লাহ। আজ তো বেনমাজিও মাঠে গোসন না নেই, গোসন না যাব হল ও যেন নবী যে দোয়া করে গেছেন আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ মারে তিমত আল্লাহ এগুন তোরা দেখান করে মনিব এগুন তোরা দেখাইয়া করিও না, এগুন তো ডরাই লাইবা আল্লাহ এগুন না দেখিয়া ইমান আনছন, আল্লাহ এগুন তোরা দেখান করো লুকাইয়া করিও সুবহানাল্লাহ। হো নবী যে আপনার আল্লাহর কাছে খাস আপনার ফেসিয়াল দোয়া আপনার গ্যারান্ট করে গেছেন। আমার বুজুর্গ হলার বাই হল হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা হয়ে কাগজের মধ্যে লেখিয়া কইলাম আগ যে জায়গার মধ্যে তেল ফসলো তাহলে ও জায়গার মধ্যে কাগজ টানিয়া রাখি লাইও, আর অমরাব্বি বেটি ও জায়গার মধ্যে বেতল গো রাখিও, দেখবা তোমার তেল মাটি উগলিয়া দিলাইব সুবহানাল্লাহ। হজরত উমরে কাগজ লেখিয়া হয়েছেন যেন ফসলো অন্য নিয়ে আপনারও বেতলে আর কাগজে আপনার রাখি দাও। আনিয়া রাখার লগে লগে বাই মাটির থেকে ভূমিকম্প আরম্ভ হয়েছে, আর ও আওয়াজ মাটি উঠা কইল উমর আমার লগে যে বেয়াদবি করছো উমর এই বেয়াদবি খানটা জিন্দগিত করিও না। উমর সারা বিশ্বর তেল যদি আমি মাটিয়ে খাইলাই আর ও যদি আমার বুকুতানি বেনমাজিরে খবর দিতাই, উমর সেকেন্ড লাগতো নাই আমি উগলিয়া দিলাইম, উমর সেকেন্ড লাগতো নাই সারা বিশ্বর তেল খাইলে মাটি উগলিয়া দিলাইম, কিন্তু বেনমাজি আমার বুকুত গস্তাম নাই। উমর আজ যে বেয়াদবি খানটা আমার লগে করছ এই বেয়াদবি খানটা জিন্দগিত করিও না। আল্লাহু আকবার। ওখান হইয়া আপনার কিতাব লেখন মাটি আপনার তরতরাই আপনার খাফা শুরু করছে, বাই যে জায়গার মধ্যে তেল ফসলাম সেই জায়গার মাটি আপনার উপর মুখা উঠেছে, আর তেলের বেতল গিয়ে আপনার মাটিত লাগছে, আপনার যত ফুটা তেল মাটি খাইছিল সারা তেল মাটি উগলিয়া দিলাইল, আর হইল মর আজ যে বেয়াদবি মাত খানটা আমার লগে মাতিছ মর জিন্দগিতে এই মাত খামার লগে মাতিও না সুবহানাল্লাহ। এর লাগি আল্লাহ রসুলে ফরমান যে সময় আপনার আমার জনজান নামাজ পড়াই আল্লাহর হাওলা করে তুই আইবা সবাই 40 খতম হওয়ার লগে লগে মাটি উঠে হইব বেহায়াও আজ তোমার বুকু তাই গেছো যাইতাই কোন তাইয়া যাও। ও কথা হইয়া ভাই হাল যে সময় মাঠে সাফ মারব ডাইনর ফনা যাইব বামে আর বামদারের ফনা আপনার আইব ডাইনদার, বামদারের গায়ে যাইব ডাইনদার, বাবর গা লাইব আপনার ডাইনদার, মাঠে কইব এখন কিতাব বোধাও ও কথা হইয়া নহনার মাঠে সিফা মারব নাউজুবিল্লাহ। আমার বুজুর্গ হনার বাই হাল শুধু তাও নাই যে সময় মসজিদ জোর আজান হইব আজা গর সাহ আপনার গঞ্জে গঞ্জে হব না ফরমান তুমি রেডি হয়ে যাও গে, লগে লগে আল্লাহর বান্দায় কইব ভাই তুমি ঘর ঘুরে তোমার পরিচয় খানটা দেও বেলে আমি তোমার জোরন নমাজ ও যেন জোরন নমাজ চালিয়া সারাদিন গুয়া চলাইছলাই, ও যেন জোরন নমাজ চালিয়া সারাদিন সড়কের মধ্যে রটা উকাইছলাই, ও যেন জোরন নমাজ চালিয়া হরাসির খাটাল তুলছলাই। আমার বুজুর্গ হলার ভাই হল লগে লগে নমাজও হইব না ফরমান এখন আইছি তোমার আমি জোর থাকে আসর পর্যন্ত সামলাইতাম নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল ফরমান যে সময় দুজখর সাপে চুপ মারবো এক চুপ মারার লগে লগে ভাই হল মানুষ মাটি 70 গজ নিচে যাইব নাউজুবিল্লাহ।
লগে লগে আল্লাহর বান্দা চকুর পানি ফলাইব, কান্দিবার কইব আল্লাহ আমি নজারতাম পারিয়ান না, ভাই তুমি আমার লগে সেই বেদবি করিও না। ও সময় সেই না সাফে উঠা কইব না ফরমান আমার মনে বে ওটার দিলা নামাজ পড়তা নামাজ পড়ছ না, আইজ আমার মনে বে ওটার দিলাইছন আমি তোমারে জোর থাকি আসর পর্যন্ত কামড়াইতাম, এখন যেতেও তুমি মানো না, এটা আমি কিচ্ছু মানতাম না। নাউজুবিল্লাহ। নবীজ ফরমাইছেন জোর তাকিয়া আসর পর্যন্ত আপনার সাফে কামড়াইব। যে সাফর উদাহরণ আপনার কিতাবর মাঝে লেখছেন যে তার সাফে আপনার আমার বেনমাজির খবর আপনার কামড়াইবা, বুজুর্গ হনার বাই হন নবীজ ফরমাইছেন যদি আপনার মুখ বার করিয়া একবার তা আপনার শ্বাস খান্তা জমিন হলায় কেয়ামত পর্যন্ত জমিন একটা গাছ ফুটত নাই। আমার বুজুর্গ হনার বাই হল আল্লাহ রসুলে ফরমাইতাম বিশ্ব যত জমিন জায়গা আছে ইতার সারা আপনার জলিয়া তামাই যাইব হোক। আল্লাহ আকবার। ওলা বিষাত্মক সাপ হবাই জোর তাকে আসর পর্যন্ত কামড়াইব। যে সময় মসজিদ আসর আজান হইব ও সময় সাপ গুঞ্জে গুঞ্জাইয়া হইব না ফরমান বেলে ভাই তুমি খরগু ভাই সরে বেলে আমি তোমার আশ্রণ নমাজ আশ্রণ নমাজ। ও যেন দুনিয়ার থাকতে আশ্রম নামাজ চাষলাই আই আমার মনিবে ওটা দিলাইছন আমি তোমার আসর তাকে মাগরিব পর্যন্ত কামড়াইতাম। আমার মা বই নহল আসর তাকে মাগরিব পর্যন্ত কামড়াইব। এর বাদে যাই সময় মাগরিবর আজান হইব আর একটা সব গুঞ্জি গুঞ্জি হইব না ফরমান বেটা কিংবা বেটি তুমি রেডি হয়ে যাওগে বেলে তুমি খরগু আইসো রে বেলে আমি তোমার মাগরিবর নমাজ বেলে কিতাল লাগি আইস বেলে হো যেন মাগরিবর নমাজ চাষলাই মাগরিবর নমাজ চাই দোকানের লুড্ডু খেলে খেলাইছ খেরাম বোর্ড খেলে খেলাইছলাই দোকান বইয়া আড্ডা মাসলাই বেগ না বেটিন তোর লগে ফোন মাতিসলাই এর লাগে না ফরমান তুমি রেডি হয়ে যাও গিয়া হাই আমার মনিবে ওটা দিলাইছন আমি তোমার মাগরিব থেকে আসা পর্যন্ত কামড়াইতাম। শুধু তাও নাই আমার বুজুর্গ হলার ভাই হল যে সময় মসজিদে এসার আজান হইব মা বই নহল আর একটা সামনে গুন্দ্রি গুন্দ্রি আইব আইয়া কইব না ফরমান বেটা কিংবা বেটি ও যেন দুনিয়ার একটা সময় এসার নমাজ চাষলাই এখন আমার মনিবে অর্ডার দিলাইছন আমি তোমার এসার থেকে ফজর পর্যন্ত কামড়াইতাম। নাউজুবিল্লাহ। আমার মা বই নহল এর বাদে শুধু তাও নাই যে সময় মসজিদ ফজরের আজান হইব আজান হওয়ার লগে লগে দুজকর সাপ গন্দ্রে গন্দ্রে হব না ফরমান রেডি হয়ে যাও লগে লগে আল্লাহর বান্দা কিংবা বন্দি হবাই বে নামাজি বেটা বেটিয়ে হইবা আমার খাও নাই নি রে আমারে বাঁচাও আমার ভাই নাই নি আমারে বাঁচাও রে আমার হুয়া নাই নি আমারে বাঁচাও আমার স্বামী নাই নি আমারে বাঁচাও আমার মাই নাই নি আমারে বাঁচাও আমার লোকটা দিগর কোনো গুনাই রে আমারে বাঁচাও আমারে বাঁচাও আমারে বাঁচাও। লগে লগে আজাগর জবান খুলব ও সময় আজাগর সাফে উঠা হইব না ফরমান বেটি হজেন দুনিয়ার থাকতার সময় ফজরের নামাজ চাষলাই আইজ আমার মনিবে ওটা দিলাইছন ও যেন দুনিয়ার থাকতে ফজরের নামাজ চাষলাই আমার মনিবে ওটা দিছন আমি তোমার ফজর থেকে জোর পর্যন্ত কামড়াইতাম। নাউজুবিল্লাহ। আমার বুজুর্গ হনার ভাই হল বেনমাজি বেটা কিংবা বেটি যে সময় দুজখ জ্বলতে জ্বলতে হইবা আল্লাহ আমরা নকলিন যাও কাই গেছে আল্লাহ আমরা রে পানি দেও পানি দেও বেনমাজি বেটা শান্তি পর হইব আল্লাহ আমরা রে পানি দেও রে মনে আল্লাহ কলিন যা ফুকাই গেছে আল্লাহ পানি তেরাস লাগছে আল্লাহ পানি দেও আল্লাহ দুজখর ফরিস্তার অর্ডার করবা দুজখর ফরিস্তা এইসব বেনমাজি বেটা এইসব বেনমাজি বেটি এটা কুজাইটা তারা বেলে পানি খাইতা জলদি করে যাও রে ও জেন্সি নাকুর বেটান বেটিন তোর রক্ত আর ফুট যাইতে যাইতে উতরাইল রক্ত ফুজর ধরিয়া হইছে কথা উতরাইল রক্ত উতরাইল ফুজানিয়া ও বেনমাজি বেটার বেনমাজি বেটির খাবাও। নাউজুবিল্লাহ। আমার বুজুর্গ হল যে সময় বেনমাজি বেটা কিংবা বেটির মুখের মধ্যে আপনার উতরাইল দুজখর আপনার উতরাইল রক্ত আর ফুজ দেওয়া হইব নবীজি ফরমাইছেন ভাই হল পেটের মধ্যে আপনার যত আত বড় আসলো এটা সারা গলিয়া পায়খানা রাস্তা ভাই পানি হইয়া বার হইব। নাউজুবিল্লাহ। আমার বুজুর্গ হলার ভাই হল মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়াও ও সময় দেখলা দরিয়ার মাঝে খালি মাছে মাছ ধরে ধরে খাইতরা মুসা আলাইহিস সালাম সজিদাত পড়লাম চকুর পানি সাল্লাহ জরে জরে কান্দিলার হইল আল্লাহ আর তো কতদিন গেলাম ইয়ার হামার রহিমিন আল্লাহ কোনদিন দেখলাম না মাছে মাছ ধরিয়া খাইতে আল্লাহ হাইত দেখি কিতাল লাগে খালি মাছে মাছ ধরে ধরে খাইতরাও ও ভাই মুসা আলাইহিস সালামে সজিদাত পড়িয়া আপনার চকুর পানি সাল্লাহ সুবহানাল্লাহ।
তাজ্জুব হইলা মুসা আলাইহিস সালাম, হে কইলা কোনোদিন দেখলাম না তো মাছ ধরিয়া খাইতে, ই নয়া একটা ঘটনা না নিসা। তাজ্জুব হইয়া মুসা আলাইহিস সালাম সজুদাত পড়লাম। ও সময় আল্লাহর তাকে আওয়াজ আইল, মুসা এই দরিয়ার মাঝে এক বেনমাজি বেঠায়, এক বেনমাজি বেটায় মুস্তাফ এই দরিয়ার মধ্যে। ও মুসা একজন বেনমাজি আপনার মুখ ধুই লাইছে, এক বেনমাজি তার মাথা ধুই লাইছে, হাত ধুই লাইছে, পাও ধুই লাইছে। এর লাগি ও মুসা এই দরিয়ার মধ্যে আপনার মাছও যত হালাল খানি আসলো ইটা সারা অপবিত্র না পাক হয়ে গেছে গিয়াও, মাছে পেটর বুক জাগতে পারছে না মুসা। এর লাগি এক মাছে আর এক মাছ দরিয়া খার নাউজুবিল্লাহ। এর লাগি আমার মা বইন খান, এর লাগি আল্লাহ রসুলে ফরমায় এক নমাজি মাংস দিয়ে আপনার বেনমাজিরা তোর সোয়া খাইলাও। আল্লাহ রসুলে ফরমায় শোন ভাই হল চল্লে দিন করেন কামল, ফরিস্তা নামায় আমল থেকে খাটি ফলাই দেন নাউজুবিল্লাহ। এল্লাই কিতাবর মধ্যে লসন ভাই হল যে রাত কইনা বেটি আপনার শাদি দিয়াও, আপনার স্বামীর বাড়িত লই আইলাও, স্বামীর ঘরের মধ্যে আপনার যে রাত দিলাইলাও, ও রাইতে আপনার বিবিরে কইলাইতা, ও বিবি যান তোমার লগে আমার এক নম্বর একটা শর্ত ইয়া থাকলো, আপনার নমাজের সময় নমাজ খান্তা ভরি লাইতাই, যদি আপনার নমাজ ভরো নাও আপনার লগে আমার সোনার সংসার চলতো নাই। ও কিতাবওয়ালা হইতা হইলা রাইত হইলাও, আর তুমিও যদি আনা হও ধরাও, আর আরেক গু হইলাও আনা হও দৌড়ি, তো হইবা ভাই আলহামদুলিল্লাহ তুই নজলা মুই ওলা, আর দোয়া দই নাই খালি হুসুটা আমার ঘুমাইতা আমার তোলা বাল গাটে হইতা কুকুর হানমান ছটা আর মগৈ রানমান কুটাম, ই মাথে না হই না দোতে আর গয়না হিন্দে না হই না বিনা নথে। ও এক নম্বর শর্ত এটা হলো বিবেজান, এক নম্বর শর্ত হইল আপনার লগে কুটুম আলাম, যে সময় মসজিদ আজান হইব আপনার নমাজ খান্তা করি লাইতাই। এর লাগে মা বইন হল একটা মাসলা ইয়াদ রাখিও, যদিও মা বইন হলের বেমারের সময় নমাজ মাফ, কিন্তু নবীজির হাদিস এটা হলো মা বইন হল এসার নমাজ পড়তে সময় যে সময় খান্তা লাগে মা বইন হল ও সময় খান্তা উজু হইয়াও আপনার নমাজ সাটির মধ্যে বই রইতায় আর বইয়া কইতায় লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই সময় মা বইন হল ফজরের আজান হয়ে গেল, আল্লাহ রসুলে ফরমাইন ফজরের নামাজ পড়তে সময় মা বইন হল যে সময় ঘন্টা লাগে ও সময় ঘন্টা মা বইন হল উজু হরিয়া আপনার নামাজ সাটির মধ্যে বই রইতাই, বইয়া দরুদ শরীফ পড়তা নবীজির সুন্নাত। জোহরের নামাজ পড়তে যে সময় লাগে ও সময় খান্তা মা বই নহল উজু করিয়া আপনার নামাজ সাটির মধ্যে বই রইতাই, বইয়া আপনার দরুদ শরীফ পড়তা নবীজির সুন্নাত। মা বই নহল আসরের নামাজ পড়তে যে সময় খান্তা লাগে ও সময় খান্তা মা বই নহল উজু করিয়া আপনার নামাজ সাটির মধ্যে বইয়া দরুদ শরীফ পড়তা নবীজির সুন্নাত। আমার ভর্দান আসে মা বই নহল মাগরিবের নামাজ পড়তে যে সময় লাগে ও সময় খান্তা মা বই নহল জলদি করিয়া আপনি উজু করি লইতাই, উজু করিয়া নামাজ সাটির মধ্যে বইয়া মা বইন হল জিকির করতা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরার মা বই নকল তৈতাম আসলা জানুইল না ই যেমনি আপনার খালি বেমার হইল এরে আপনার আশ রক্ত গুরিত্রা জোর রক্ত আপনার গুরিত্রা নমাজের লোক নাই, তারা বুঝেনি সময় 7 দিন 12 হরিও হইলা কিতাগো হইনা বেটি নমাজ নাইনি বলে দিন আমি বেমার আমার নমাজ মাফ। মা বই নকল রাইত টাকায় একটা মাসলা হইলাম এল্লা কিতাবর মধ্যে লসন ভাই খান যে সময় এসার আজান হয়ে গেল ও সময় আপনার বিবির বিবিধান এসার নামাজ খানটা আপনি পড়িলাও, আর যে সময় তুমি মসজিদ নামাজ ধরায় ও সময় আপনার বিবির হইতা বিবিধান আপনি এসার নামাজ খানটা পড়িলাও, আপনি এসার নামাজ পড়িলাও ও কথা খুলিয়া আপনার যাইতে সময় ঘরের মধ্যে আপনার সিআইডি রাখিয়া যাইতায় আপনার বিবির নামাজ পড়েন দিনা নাও ও সিআইডি আপনার ফর দিতা সুবহানাল্লাহ। যখন খানো হইতা 10,000 দিয়ে রাখতায় এক সমস্যা না নিসাব, যে সময় দিননাথপুরের মাই হলে বাত রান্ধুন এটা সারা বাত আপনার কুলাত বা সানা থলাইয়াম একটা একটা হরি হাবুগুলিন টিফুন নিলাম দেন চাই না আপনারা একটা যেন টিফুন নি বরাংশ এক বাত টিফা মারলে আস্তা টোর খবর হওয়া যায় না নিসাব।
আর সালাক চতুর বেটি যদি যেমনি হরা হরাইব সেরা করি ডাকবো কইব হুসনা হুটি গেছে লামাইনা এর লাগি নবী যে ফরমাইছেন ভাই যে সময় তুমি মসজিদ নমাজ যায় যাইতে সময় যায় নমাজ খান্তা আন্নার মাঝে এক কলে তো আসলো বাইন যোগুয়াও ও বাইন যোগু বদলাইয়া আরেক কলে তুইয়া যাও আর এসার নমাজ ভরিয়ে বিবে যান আপনি এসার নমাজ ভরি লাইছনে ও কথা হও আর খানি চোখে হও যায় নমাজে দেশাও মা বই নখন এর লাগি তো নবী যখন মাইছান এইসব বেটিন যদি আল্লাহওয়ালা হয়ে যায় এইসব বেটিন তোর ঘর থেকে ভাই হল কুতবুল আলম এই বারাঙ্গাওটি হুজুরের মতন আহমদ আলীর মতন কুতবুল আলম জন্ম লইবা সুবহানাল্লাহ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আসর নামাজ পড়তা গেছেন উযু হলাত আমার বুজুর্গ হলার ভাই হল যেই সময় আসর উযু হলাত লাসন হঠাৎ করে তার মনে আইল রে এনে দেখে তো পানির তলে অত সুন্দর মাছ ফালা ভাই একবার তা মাছ গুনতারে ডাক দে মাছ গুনতে আমার কথা শুনেননি কইলা ও দরিয়ার মাছ যত মাছ আছো আবুগুলাইনটা ওনারে এই দরিয়ার মধ্যে আপনার যত মাছ আছো সারা মাছ আও না আমি মঈনুদ্দিনে তোমরা দেখতাম সুবহানাল্লাহ যেমনে ডাক দিছন ভাই হাল দরিয়ার সারা মাছ ফলাইয়া উঠা শুরু করছন আসর নামাজ ভরিয়া কইলা ও মাই আইটা তোমার মঈনুদ্দিনে নয়া একটা ফিরাকে দেখাইছি যেই সময় মাই দিয়া রুজুত লাগলাম যেই সময় মাছ রে দেখবার লাগে ডাক দেছি ও মাই দরিয়া যত মাছ আসলাম এটা সারা মাছ আপনার ফলাইয়া উঠা শুরু করছন মাই উঠা কইলা বাবা মঈনুদ্দিন এটা তোমার ফিরা কি নাই রে তোমার মায় ন কোনোদিন নমাজ চারছে নাও তোমার মা কোনদিন বেকনা বেটাইন তোর লগে মাতিছি না তোমার মা কোনদিন তোমার স্বামীর নাভর মানে করছে না বাবা মঈনুদ্দিন শুধু তাও না বাবা মঈনুদ্দিন তোমার মান্য কোনদিন সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত খোঁজা হইছে না ও বাবা মঈনুদ্দিন তোমার মার বিয়ার রাইত এশার নামাজ খোঁজা হইছে না এ বাবা মঈনুদ্দিন তোমার মান্য বিয়ার রাইত ফজরের নামাজ খোঁজা হইছে না বাবা মঈনুদ্দিন এটা তোমার হইয়া কি নাই রে এটা নমি মার হইয়া কে সুবহানাল্লাহ খান্দে হতে দুধ খায় আহমদ আলী শাহ মরহুম রহমতুল্লাহ আলাইহির মান নাম আসলো ফরিদা মা বইন হল বাস খান্দি হুজুরের মাই 1 বছর না 2 বছর নাই 12 বছর চকুর ফানে আল্লাহ খান দিলার কইলা আল্লাহ আল্লাহ আমার আল্লাহ খান এক গোটা হওয়া দেওরে মনে আল্লাহ যে হওয়া গোটা আপনার কুতবুল আলম হইতো সুবহানাল্লাহ আমার প্রধান আসি মা বইন হল খান্দে খুঁতে দুধ খায় বাস খান্দি হুজুরের মায় 12 বছর নফল রোজা ধরলাম মা বইন হল 12 বছর তাজুদের নমাজ পড়ছুন ও হরিদার গরো আল্লাহ আহমদ আলীর জন্ম দিলা হোক সুবহানাল্লাহ আল্লাহ কিতাবের মধ্যে লসন ভাই 1 নম্বর দিন যেই সময় দেখলা বেটা নামাজ হয় না 2 নম্বর দিন হইলা বিবেজান তুমি নামাজ খান্তা পড়া লাগবো যদি আপনি নামাজ হয় না আপনার লগে আমার সোনার সংসার চলতো না 3 নম্বর দিন হইলা ও বিবেজান যদি আপনি নামাজ খান্তা পড়ো না আপনার লগে আমার সম্পর্ক চলতো না ও কথা করবাতে যদি আপনার বেটি নামাজও লাগে না আমার বুজুর্গ হলার ভাই হল নবী যে ফরমাইছেন আপনার 2 মুরব্বি লইয়া বইয়া শেষ করিলে তাই এনো আপনার মারামারির দলিল নাই আর বেখাসলতে করে যে তো মারো না হইব সইয়াসা হইতেন বা মারাবা কিরু শুনি মাদ্রাসা সান্দাতকে হইলাম বেটা খালি সাত লো হলাইয়া দোয়াতে খরখরা দি হইলা বেটে খর সইয়াসা হইতেন মারাবা কিরু শুনি তো বেখাসলতে করে যে তো তুমি বাইলাও না কে মুখ বন্ধ করতো নাই এর লাগি নবী যে ফরমাইছেন ভাই হল 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত খর বাদে যদি সেই বেটি আপনার নামাজ পড়ে না তে ভাই তুমি বুঝিলাও তোমার সোনার সংসার ধ্বংস হয়ে গেছে কি এই বেটির কত করণ আল্লাহ তৈয়বুর রহমানের মতন অলি আল্লাহ দিতা নাও এই বেটির ঘর আহমদ আলীর মতন অলি আল্লাহ ইতা নাও এই বেটির ঘর থেকে মা বই নহল শেখ ফরিদর মতন অলি আল্লাহ ইতা নাও কতদিন কাকি রহমতুল্লাহ আলাই মাই দেখলা যদি আমার কুতুবুদ্দিন অলি আল্লাহ বানাইতাম চাই এগরে মৌলমি আল্লাহ ওয়ালা বানানি লাগবো আমার মা বই নহল এর লাগি নবী যে ফরমাইছেন যে বেটা দুনিয়াত বেটি নেক পাইলেছে আল্লাহ রাসূল ফরমান এই বেটা দুনিয়ার জান্নাত পাইলেছে সুবহানাল্লাহ আশা সিদ্দিকা কইলা ইয়া রাসূলুল্লাহ এখন বেটানতে খালি দুনিয়াত বেশ পাইতাম আমরা বেটিনতে ইয়া রাসূলুল্লাহ দুনিয়াত বেশ পাইতাম না নে নবী যে কইলা আশা হনো যে বেটে নামাজে স্বামী পাইলেছন যে বেটে তিলাওয়াত করনওয়ালা স্বামী পাইলেছন যে বেটে ইশরাকর নামাজ পড়নওয়ালা স্বামী পাইলেছন ও আশা হি বেটে দুনিয়ার জান্নাত পাইলেছে সুবহানাল্লাহ
আমার বুজুর্গ হন আর ভাই হন ও কথা হইয়া নবী যে হইলা আসা বুঝিয়াল আমার উম্মতর যে বেটায় তিলত করনওয়ালা বেটি হয়ে লাইছে তাজুদ করনওয়ালা বেটি হয়ে লাইছে ইশরা কর নামাজ করনওয়ালা বিবি হয়ে লাইছে আয়েশা তুমি বুঝিয়াল আমার উম্মতর বেটায় দুনিয়াত বেশ পাই লাইছে সুবহানাল্লাহ। আমার প্রধান সেই মা বই নখাল নমাজ যদি হলো না যেহেতু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন মা বই নখাল আসসালাতু মিফতাহুল জান্নাহ আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রসুলে ফরমায় জান্নাতের চাবি এটা হলো কি নামাজ সুবহানাল্লাহ। মা বই নখাল শুধু তাও নাই নবীজির হাদিস হইল আসসালাতু মিরাজুল মুমিনিন মা বই নখাল নবীজি ফরমাইছেন নামাজ এটা হলো উম্মতের লাগি মিরাজ সুবহানাল্লাহ। আসসালাতু ইমাদুদ্দিন আমার প্রধান সেই মা বই নখাল আল্লাহ রসুলে ফরমায় যে বেটা নমাজ রে কায়েম করলাই আপনার জমিন দিন রে কায়েম করলা সুবহানাল্লাহ। আর যে বেটা নমাজ রে সাল্লাই ও ভাই দিন রে ধ্বংস করলা নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল ফরমান আদ-দুয়ুসু লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদা সাহাবায়ে কেরাম কইলা ইয়া রাসূলুল্লাহ আপনি হঠাৎ করিও নবীজি এই হাদিসটা বললা কারণ কিটা লগে লগে নবীজি কইলা ভাই হল যে মুরব্বি মসজিদ আজান শোনার লগে লগে তান বিবিরে আপনার নামাজের কথা কইলা না বলে বিবি জান এখন নেশার আজান হয়ে গেছে বিবি জান তুমি এশার নামাজ খানটা পড়িলাও মসজিদে ফজর আজান হয়ে গেছে উঠিয়া ঘুম থেকে নামাজ পড়ো যেই সময় মসজিদ আজান হইল তান কইলা না মা গো নামাজ খানটা পড়িলাও মসজিদ আজান হয়েছে হুয়ারে কইলা না বাবা নামাজ পড়ো নবীজি কইলা এই নইয়া তাহলা দয়স কখনো ব্যস্ত যাইতে পারতা না। সাহাবায়ে কেরাম কইলা ইয়া রাসূলুল্লাহ ই দয়স তো এটা হলো ওই মানুষ ই যে মানুষ ওনার কথা আপনার হন গিয়া হয় লগে লগে নবীজি কইলা ভাই হাল শুধু সেই মানুষ খালি দয়স নাই যে মুরব্বী তান বিবে নমাজ পড়েন না নাও তান ফুয়া নমাজ পড়েন না নাও ফড়িয়া নমাজ পড়েন না নাও বিবিয়ে নমাজ পড়েন না নাও বিবিয়ে ভর্তা করেন না নাও এই সব খবর যে গার্জেন্টে লইন নাও আর দয়স লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদা আল্লাহ রাসূল ফরমাইছেন ভাই হাল দয়স কখনো ব্যস্ত যাইতে পারতো না নাউজুবিল্লাহ। ও কথা মনে করিয়া কুতুবুদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহির মা দেখলা রে যদি আমার ওলাদ ওলি আল্লাহ বানাইয়া তুইয়া যাই না আমার দুনিয়া বরবাদ আখিরাত বরবাদ। কুতুবুদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি যেই সময় মসজিদ থেকে নামাজ হইয়াই আয়া হইন মাই আমার পেটর বুক লাগি গেছে মাই বাদ দাও লগে লগে কুতুবুদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহির মা কয়েকদিন লাগেল হঠাৎ করে আল্লাহর বন্দির মন আইল রে আমার কুতুবুদ্দিন কাকি রেখে হয়ে গেছে মাই বাদ দেনওয়ালা আমার বুজুর্গ হলার ভাই হল কুতুবুদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহির মার দিলের মধ্যে আল্লাহ রহমতের জোশ মারছে হঠাৎ করে একদিন আবার লগে লগে হইলা বাবা কুতুবুদ্দিন আই তাকে একটা আমল করিলা বাবা মাই তোমার এখানে দেনওয়ালা নাই মাই তোমার বাদ দেনওয়ালা নাই বাবা ইত্যাদি তুমি সেই আমল করিলাও যেই সময় মসজিদ থেকে আইবাই মসজিদ থেকে আইয়া বাবা তুমি হো আলমিরার সামনে হবাইও আর নবাই আর তুলিয়া হইও আল্লাহ আমার পেটর বুক লাগি গেছে আল্লাহ তুমি খানে দাও ও কথা হইয়া বাবা তুমি দোয়া করিও আর দোয়া করিয়া তুমি আলমিরা খুলিও দেখবাই আলমিরার ভিতরে আল্লাহ রুটি দিবা তোমার সুবহানাল্লাহ। খলে কবজা চলে মেশিন আদমের ফুসল নাও মৌলার প্রেমে যে ডুব দিয়াছে সে তো আর বাসে নাও সাগর হইতে উঠে দেও বাতাসেরই জুড়ে আবর হইয়া ঘুরে পবনেরই বনে আশিক হইয়া লও মাসুকের খবর বন্ধুনির দুনিয়ার ধন আমিনি ভাই মোরে মৌলা তোমার দর্শন চাম্পা নাগেশ্বর ফুল ফুটে আড়ে আড়ে দারুণ ডেঙ্গুরার ফুল ফুটে নিশা খালের বেলুয়া গাছের ফুল যে হইয়াছে রাজা হইছে হওয়া গন্ডগোল। আমার বুজুর্গ হনার ভাই হল বেলুয়া গাছের ফুল বাইসলাও রাঙ্গাউটির তৈয়বুর রহমান সাবর মায় হোক সুবহানাল্লাহ। বেলুয়া গাছের ফুল বাইসলাম আহমদ আলীর মায় বেলুয়া গাছের ফুল বাইসন আমার বুজুর্গ হলার ভাই হল মুহাদ্দিস আলিমউদ্দিন সাবর মায় হোক সুবহানাল্লাহ। ও ভাই বেলুয়া গাছের ফুল বাইসন টানটর সাবর মায় বেলুয়া গাছের ফুল বাইসন রংপুরে শহীদ আহমদর মা সুবহানাল্লাহ। যে শহীদ আহমদ শাহ মরহুম রহমাতুল্লাহ আলাইহি আমার বুজুর্গ হনার ভাই হল যেই সময় আপনার জিকির করিয়া আপনার রাত ঘুমাইছন ওই সময় তখন নবী যে কইতা ও শহীদ আহমদ আপনার লাল চড়াত ফা গফাল ইননো বাগুনের বাচ্চা মরি গেছে গিয়াও আর বাগুনে দুধর সিংকারিয়ে এ শহীদ আহমদ বহুত কষ্ট করতে আসে রে শহীদ আহমদ যদি সেই বাগুনে দুধর সিংকারে সেই বাগুনে মরি যায় গিয়াও ও শহীদ আহমদ কিয়ামতের দিন তুমি শহীদ আহমদে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে সুবহানাল্লাহ। আইজলা হি রাসম নি বাপ কিডারা হি বরংস সাগিয়া মানে না হি কিরানিত গেলে লাত মারি দে
আর তো গাই কিরানি গেলে রে বাবা হল বিপদ আছে, দাঁত যাওয়ার আশঙ্কা আছে, বরং আগ ভাঙবার সম্ভব আছে। রংপুরি শহীদ আহমদ শাহ মরহম রহমতুল্লাহ আলাইহি এখনো মৌলানা মতিউর রহমান সাহেব আপনার জমিন জিন্দা আছেন। বাদদিন খৈলা ভাই মতিউর রহমান চৌধুরী লাল চোলা যেতাম বাগুনির বাচ্চা মশে গিয়া বাঘ কিরাইতাম সুবহানাল্লাহ। আমার বুজুর্গ হনার ভাই হল আল্লাহর আশিক বনে গেলে বনর সাফেও কথা মানব, বনর বাগাও কথা মানব। আমার বুজুর্গ হলার ভাই হল ফানি তলর কুম্ভীর পর্যন্ত তোমার কথা মানব। তাহলে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যে এই সময় মসজিদ মাগরিবের আজান হয়েছে, ও ভাই মাগরিবের নামাজ পড়তে গেছেন ভরকি তুজু হড়াত। আমার বুজুর্গ হলার ভাই হল আর ইন গিয়ে আপনার মুখ খাইয়া আপনার ঘরে গেছেন, ফোড়ার লগে লগে আপনার কুম্ভীরে বেরিয়ে লাইলো খাইলেই ভাল লাগিয়াও। ও সময় আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ওটা হলো কুম্ভীর, আমারে তুমি চিনছো নানি রে, আমার নাম নো আব্দুল কাদের জিলানী, আমি আমার মায়ের গর্ভ থাকা অবস্থাত 18 পারা কোরআন শরীফ মুখস্থ করছে, জবানি করছে সুবহানাল্লাহ। এই কথা হওয়ার লগে লগে সাহেব হল কুম্ভীর আপনার দৌড়াইয়া আপনার বাগিল সিঞ্চনি সিঞ্চনি কুম্ভীর সিঞ্চনি, আমার নাম তো আব্দুল কাদের জিলানী। জিলানি নাম কুম্ভীর যখন শুনিল, বাগিল বাগিল কুম্ভীর বাগিল, সিঞ্চনি সিঞ্চনি কুম্ভীর সিঞ্চনি, আমার নাম তো আব্দুল কাদের জিলানী। জিলানি নাম কুম্ভীর যখন শুনিল, বাগিল বাগিল কুম্ভীর বাগিল। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি অবাই হুরকি থেকে উঠি আইছান, আয়া কইত্রা মাই তোমার ফয়াজ কো নয়া ফিরাকে দেখাইছি। ও মাইজি আমি উজু হড়াত লাগিয়া মুখ খেয়ে ভরে গেছিলাম, আর চাইছিল আমার কুম্ভীরে খাইলেই তো। যেমনে কইছে আমার নাম আব্দুল কাদের জিলানী, মাইজি কুম্ভীর দৌড়াইয়া আপনার বাগি গেছে গিয়াও। লগে লগে মা কইলা বাবা আব্দুল কাদের ইটা তোমার ভিড়া কি নাই রে, তোমার মান্য কোন দিন তাজুদর নামাজ খোঁজা হয়েছে না সুবহানাল্লাহ। বহুত বড় কথা নানি সাহেব হল, তাজুদর নামাজ খোঁজা হয়েছে না, আর আমরা এটা হুরুটায় মুতি দিলে এখন কাপড় বালা নাই, ফজ নামাজ লগ নাই। যে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মায়া কথা বাবা আব্দুল কাদের তোমার মার তো ফজ নামাজ কোনোদিন খোঁজা হয়েছে না, তোমার হুরা কি নাই বাবা রে, তোমার মান না কোনোদিন তাজুদর নামাজ খোঁজা হয়েছে না বাবা আব্দুল কাদের, এটা তোমার হুরা কি নাই, এটা আমি মা জননীর হুরাকে সুবহানাল্লাহ। যাই হোক আমার বুজুর্গ হল কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহির মায়া হলে যদি আমার ঘরে আল্লাহ ওয়ালা বানাইয়া তুইয়া যাই না, আমার দুনিয়া বরবাদ হইব, আখিরাত আপনার বরবাদ হয়ে যাইব। কইলা বাবা কুতুবউদ্দিন বাবা মসজিদ থাকি আইসনি বিলে জয় মাই আই গেছি, বিলে বাবা হব আলমিরার সামনে গিয়ে দোয়া করো, আর না দোয়া করি আলমিরা কলিও দেখবা তোমার আল্লাহ আলমিরার ভিতরে খানি দিবা সুবহানাল্লাহ। প্রত্যেক দিন আপনার মসজিদে নামাজও যায়, আর মায়ের রুটি বানাই আলমিরা তারাইয়া থই দেন। হঠাৎ করে গেছেন কি মা বাহর বাড়ি, আমার বুজুর্গ হলার ভাই হল আল্লাহর বন্দি হন ফজরের নামাজ পড়ছন, আর ফজরের নামাজের পরে আল্লাহর বন্দের মন আইছে রে, আই তো আমি আই গেছি আমার বাবার বাড়িত। আই যে সময় আমার বাচ্চা ফজরের নামাজ পড়ি আমার কুতুবউদ্দিন কাকি আলমিরার সামনে আইবা, খাইয়া যাই সময় দোয়া করিয়া আমার হওয়া যাই সময় আলমিরা খুলব, আর যাই সময় আলমিরার ভিতরে রুটি পাইতো না রে, আমার বাচ্চার নয় কিনে আসলো নামাজ পড়লে আল্লাহ খনি দিন আল্লাহ। আর যে সময় আমার ভয় আলমিরা খুলিয়া রুটি হইতো নাই, হইব এটা রুটি আমার মাইয়ে খাওয়াইছন রে, এটা রুটি আমার আল্লাহ দিছন নাও, আইজ আমার মাই বাড়িত নাই ঘরে আলমিরার ভিতরে রুটি হয়েছি নাও আল্লাহ, আমার হওয়ার নয় কি নই গেছিল নামাজ পড়লে তুমি খানি দেও। আয় আল্লাহ আমার কুতুবউদ্দিন দেশাই নিয়ামতটাকে আল্লাহ তুমি বঞ্চিত করিও না সুবহানাল্লাহ। এর লাগি নবীজি ফরমাইছেন ভাই মাই বাজে যে দোয়া করেন সেই দোয়া আপনার ডাইরেক্ট কবুল সুবহানাল্লাহ। আর মাই বাজের খেদমত করলে হায়াত বাড়ে ধন বাড়ে সাইরে ফরমান খেদমতে মা দর পিদর কোন এখতিয়ার তাসই আজ মাল দৌলত বেশি, আর খেদমতে মা দর পিদর কোন শুভেশাম তাসই আজ হরদ আলমেনে কে নাম। আমার বুজুর্গ হলার ভাই হল মাই বাজের খেদমত করলে হায়াত বাড়ে দন বাড়ে সুবহানাল্লাহ। মাই বাজে যে দোয়া করেন নবীজি ফরমাইছেন ভাই হল মাই বাজে দোয়া না ডাইরেক্ট কবুল সুবহানাল্লাহ। আল্লাহ কিতাবের মধ্যে আল্লাহ শোন ভাই সবচেয়ে বড় ফিরে থাকলাম তোমার মা এবং বাবা সুবহানাল্লাহ।
মায়ে যেমনি দোয়া করছেন আল্লাহর আর সবাই দিছন আল্লাহ হরি তার হইলে হরিষ্ঠা জলদি হরি যাও আমার কত দিন কাকি রেখে হয়ে গেছে নামাজ বললে আল্লাহ এখানে দেন ও হরিতা তোমরা জলদি করে যাও রে ব্যস্ত থাকি দোকান রুটি নিয়া কত দিন কাকের আলমিরাত তৈয়া হয়ে যাও গে আমার বুজুর্গ হলার ভাই হল যে সময় কত দিন কাকি মসজিদ থাকি নমাজ পড়ি আইসন আইয়া যাই সময় আলমিরার সামনে দিন দোয়া করেন দোয়া করছন ও ভাই দোয়া করি আলমিরা কইছন খোলার বাদে তখন মিস ক্যাম্বরের কোর্স বার হয়েছে সুবহানাল্লাহ কত রুটি খাইলাম ইলা মজার ঘুমে ধরে না এক রুটি যাই সময় কত দিন কাকি রহমতুল্লাহ লাইয়া খাইছন সবাই খাবার বাদে চকুর মাঝে আল্লাহ মজার ঘুমাইছে এক রুটি খাইয়া কত দিন কাকে মাটিত পড়ি খালি আপনার ঘুমাইটা হোক সুবহানাল্লাহ এবার মা বাবার বাড়ি থেকে দৌড়া শুরু করছেন দৌড়াই দৌড়াই আপনার বাড়িতে আইসন আইয়া কইলা বাবা কত দিন বাবা তুমি রুটি খাইলানি কিন্তু কত দিন কাকে তোর মুখে দেওয়া যায় না সবাই মাতা তার দিয়া কইলাও কত দিন মা আইছি বাবা তুমি খানি খাইছনে কত দিন আর আওয়াজ যায় না মা কইলা আল্লাহ চাইছিলাম আমার হুয়া আমার জন্য যখন তা ভরাইতো আল্লাহ আমার নিয়ামত মনে হয় জমিনটাকে তুলি লাইছ কিন্তু কত দিন কাকি ব্যস্ত রুটি খাইয়া আপনার নিশা লাগছে আমার বুজুর্গ হল চকুর ঘুম যায় না মাতা তাকে কইলা বাবা কত দিন মা আইছি বাবা মা আইছি উঠি যাও হঠাৎ করে কত দিন কাকে রহমতুল্লাহ চোখ মেলছেন খোকা সুবহানাল্লাহ চোখ মেলি আপনার চকুর পানি চারছুন আর কইলাম আই যে তুমি আইছনে মায়ের দগাল্লা দুই চুমা দিলা চুমা দিয়া কইলা বাবা কুতুবুদ্দিন বাবা তুমি খানি পাইছিলা নিবিলে মাই আর হইও না মাই কত রুটি খাইছি হিলা মজার রুটি আর পাইছি না মাই এক রুটি যেমনে খাইছি মাই যে আমার চকুর মধ্যে ডলা খান মজার ঘুমাইছি মাই আমি চোখ মেলতাম পারি না সুবহানাল্লাহ মায় হইলা বাবা কুতুবুদ্দিন অতদিন থাকি বাবা তুমি রুটি খাইছলাই এটা রুটি মাইয়ে বানাইয়ে তোমার লাগে আলমিরাত বরি বরি তৈতাম বাতাক বাবা কুতুবুদ্দিন আই যে রুটি খান খাইছ যাতরে আল্লাহ তোমার ব্যস্ত রুটি খাওয়াই লাইছন বাবা তোমার লাগে দুজো খরা গুণ হারাম আর তোমার লাগে ব্যস্ত ওয়াজিব হয়ে গেছে সুবহানাল্লাহ এর লাগে তো নবী যে ফরমাইছেন ভাই যাই করো মা নাই বাপ নাই আল্লাহ রাসূল ফরমান জমিন শান্তির জায়গা নাই আয়েশা সিদ্দিকা হুনিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আমরা বেটিন যাই মুগি জামাই বাড়ি আমরা ন বাহর খিদমত পাইতাম নাই আমরা বেটিন তো ইয়া রাসূলুল্লাহ মার খিদমত পাইতাম নাই আপনার উম্মতর বেটিন ব্যস্ত যাইতা নানি ও সময় নবী যে কইলা আয়েশা হনো যদি আমার উম্মতর বেটিনতে আপনার হরর খিদমত করিলেন আয়েশা তুমি বুঝিয়া নাও আমার উম্মতর বেটিনতে যদি আপনার হরির খেজমত করিলেন আয়সা হরির খেজমত করলে মার খেজমত হয়ে গেছে আর হরের খেজমত করলে বাবার খেজমত হয়ে গেছে সুবহানাল্লাহ আমার বুজুর্গ হনার ভাই হল লগে লগে কত দিন কাকে রহমতুল্লাহ আর মায়ে কইলা বাবা কত দিন তোমার লাগি দুজো খরা গুণ হারাম হয়ে গেছে আর জান্নাত ওয়াজিব হয়ে গেছে গিয়াও বাবা কত দিন অনেক দিন তুমি যেটা রুটি খাইছলাই এটা মায়ের বানাই রুটি খাইছ আজ যে রুটি খাইছ বাবা কত দিন এটা বেস্তে রুটি খাই লাইছ আইটা কি আর বাবা মসজিদে যাবা বাদ দিও না সুবহানাল্লাহ ই আল্লাহ এখনো আসন না সাহেব হল ই আল্লাহ এখনো আসন এর লাগে তো নবী যে ফরমাইছেন মাই বাজে দোয়া হনার ডাইরেক্ট যার ঘর মা নাই বাপ নাই আমার বুজুর্গ হনার ভাই হন নবী যে ফরমাইছেন মাই কিংবা বাজির মুখে দিয়ে মায়ার নজরে চাইলে আল্লাহ রাসূলে ফরমাইছেন ভাই হল কবুলে হজর সব সুবহানাল্লাহ এর লাগে তো মা বাবারও মায়া করতায় হৌরেরও মায়া করতায় হরিরও মায়া করতায় আমার বুজুর্গ হল নবী যে ফরমাইছেন যে সময় তোমার হরি তুলিয়া গাইল দিবাই আমার মা বই নহল আমার ভাই নহল ইয়াদ রাখিও এই গাইল কান বেটির মার উপরে ভর্ত নাই ও যেন তোমার বিবির মা তুলিয়া গাইল দিছ নবী যে ফরমাইছেন ভাই হল এই গাইল কান তোমার মার উপরে গিয়া ভরব লগে লগে মাইয়া খান্দি খান্দি কইব আল্লাহ এলা তো বহুত আমল করি আইলাম না রে মনে আমার উপরে কিতাল লাগি গজব পড়ে আমার উপরে কিতাল লাগি আযাব ও সময় ফরিস্তা কইব না হনুমান বেটি হজেন জমিন আল্লাহ তুই আইসলাই ইগে অক্ষর করে তার হরিরে গাইল গাইলাই এর লাগেও গাইল খান তোমার হুরাইয়া ঘষে এর লাগে তোমার খবরের মাঝে নয়া যাবর লগে লগে আল্লাহর বন্দে খান দিবর কইব আল্লাহ এইসব না হরমান আল্লাহর খবর শুনাইয়াও আল্লাহ আমার কলিন জাতা গুণ লাগাইও নাও আল্লাহ গো দুনিয়া বরবাদ করো আখিরাত ধ্বংস করো নাউজুবিল্লাহ
শুধু তাও নাই, যে সময় বেটির বাপ তুলিয়া গাইলাই নাই এর লাগে তো নবী যে ফরমাইছেন ভাই হল মার সমতুল্য এতাক লাগে হরি আর বাবার সমতুল্য এতাক লাগে হর সুবহানাল্লাহ। যে সময় আপনার হৌরে গাইলাই নাই মাই যদি আপনার বাজান জমিন চিন্তা দেখুন ফরিস্তা বাহুর উপরে নিয়ে আপনার লান্নাত ফলাইবা। যদি আপনার বাপ মারা যায়গে খবরের মধ্যে বা ফরিস্তা নিয়ে আপনার বাপরে আজাব দিবা। লগে লগে বাজানা চকুর ফানি ছাড়বা খান্দিবার কইবে ফরিস্তা কিতাল লাগে আমার খবরের মাঝে অত আজাব দেও। লগে লগে ফরিস্তা কইবা মুরব্বী সাহেব ও যেন জমিনে তোমার হুয়া তুই আইসলাই একে তার হৌর তুলিয়া গালি দে এর লাগি তার হৌরে গাইল দিছে ও গাইল খানটা তোমার খবর আইয়া পড়ছে এর লাগে তোমার খবরের মাঝে নয়া আজাবর। লগে লগে মুরব্বী চকুর ফানি ছাড়বা খান্দিবার কইবা আল্লাহ এইসব না ফরমান ফুয়ার খবর শুনাইয়া আল্লাহ আমার খলিন জাতা গুণ লাগাইও নাও এগো দুনিয়া বরবাদ করো আগারটা ধ্বংস করো নাউজুবিল্লাহ। এর লাগে নবীজ ফরমাইছেন ভাই হল এই বেটিন তোরে গালাগালি হরতায় নাই মায়া হরতায় আর মা বাবার লগে মারতে সময় দৌড়াই দৌড়াই মাতিতায় কাঁপি কাঁপি মাতিতায় কোন মাতো মার মন বেজার হয়ে যাইব। আমার বুজুর্গ হল আর ভাই হল মাইবাজের খাজমত তলে হায়াত বাড়ে দন বাড়ে। আল্লাহর বান্দা যেমন কি আওয়াজ হল যার ঘর মা নাই জমিনও শান্তি নাই, যার ঘর বাপ নাই মাতার তাজ নাই খইলরে মাইবাও জমিনও আসন আজ থেকে লেগে যাইতাম মাইবাজের খাজমত আর মাইবাজের খাজমত করে দুনিয়ার সম্মানে বনে যাইতাম সুবহানাল্লাহ। গিয়া লইছে আপনার মাটিরাম করিয়া তৈছিল টেকা হোক জমাইয়া আর বাজার থেকে গিয়া সুন্দর লইছে আপনার গায়ে গুয়া দুধ হওয়াই তো খারে মারে আর নবীজ ফরমাইছেন সারা আমল লইল নিয়তর হয়ে এর নামা আমাল বিন নিয়তাও কামা কাল সালাম। নবীজ ফরমাইছেন সারা আমল নিয়তর হয়ে আমার বুজুর্গ হল আর ভাই হল এরা বাজার থেকে গিয়া লইছে খুব সুন্দর গাই। আর ও গাঁও তো আপনার একটা ঘটনা হয়েছে ফেরার সময় আপনার এলাকাত মাটার হয় না সাহেব হল ও গাঁর মধ্যে আপনার এক বেটা মাত্র আপনার ই বেটার আপনার কোনো আউলাদও নাই এই আপনার সাদী হোসন আপনার ফুয়াও নাই হুড়িও নাই। আমার বুজুর্গ হল আর ভাই হল সাসার গরু ভাই আনতে দেখলারে ওগুলো যদি গুমো মাটার হরিলাই তে স্বাধীন ভারত সারা জমিনের মালিক উইমুনানি সাহেব হল ই বেটি গেছে আপনার নাইয়র আমার বুজুর্গ হল আর ভাই হল আর সাসার গরু ভাই আনতে আপনার রাইত আপনার চালাইয়া আপনার গলা আপনার জব করিলাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার বুজুর্গ হল আর ভাই হল যেই সময় মসজিদে ফজর আজান হইল এই বিচারে তো ফরটা দিন মসজিদে ফজরের আজান দিতাম এদিন আপনার মসজিদে ফজরের আজান হয়েছে না। আমার বুজুর্গ হল আর ভাই হল ইমাম সাহেব গেছেন গে ছুটির এই দিন ফজরের নামাজ মসজিদে হইল না। সারা মহল্লার মানুষ কইলা রে আমরার হল না তো মসজিদে আজান দিন আজ তো মসজিদে আজান হইল না মনে হয় ফল না ঘুমাইছেন নতুবা মনে হয় কোন ঘটনা ঘটছে। আমার বুজুর্গ হল আর ভাই হল সারা মানুষ আপনার দৌড়াই আইসন আয়া দেখেন আপনার দরজা কুলাও সবাই লে ভরাইয়া দেখুন এই মানুষের করকে আপনার গলা বা জব করে লাইছি সবাই চকর ফানে চাল্লাম যারা যারা খান্দিলার হইলা যাই গিরি মুসা আলাইহিস সালামের কাছে গেলে অনামরে একটা ফায়সালা হইমো সারা মানুষ আইয়া কইলা হুজুর আমরার গাঁওতে মানুষ এই বিচারের কোনো ছেলে নাই মেয়ে নাই আর বড় ফাঁসত্তর আল্লাহওয়ালা নমাজি মানুষ হুজুর কি গুমা মার্ডার করে লাইছে হুজুর ওখান তাহলে আল্লাহর কাছ থেকে খবর লইয়া দাও সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামে সজিদাত ফুড়িয়া আল্লাহর কাছ থেকে আপনার অর্ডার লইলা হইলে আল্লাহ এগো তারে কিগে মার্ডার করছে। আমার বুজুর্গ হনার ভাই হল লগে লগে মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ থেকে আওয়াজ আইল মুসা অগন্তরে তুমি গিয়া হও গাঁও থেকে ওলা সুন্দর একটা গরু বার করতাও যে গরুর শৈল্য কোনো কুত নাই আর ও গরু জব করিয়া ওগুল লেঞ্জো তাকিয়া তোমার ঘুষ নিয়া হও যে মানুষে মার্ডার করা হয়েছে ও মাসও তো তার মধ্যে না লাগাই দিতা তাই লগে উঠে কইলাইব তারে খে মার্ডার করছে সুবহানাল্লাহ। সারা মানুষে কইলারে মুসাই আমরা রাজাল্লার ওরে ভান্ডাল্লা দিচ্ছা আমরার বাইরে গুম হচ্ছে এবার জোর যার গিয়া করে কিনলে আমরা ঘটনাটা ধরতাম আর পোস্টমর্টম করতাম মাটি দিতাম। এখন মুসা আলাইহিস সালাম এখন সুন্দর গরু হইতো ই শৈলের মধ্যে কোনো খুঁত থাকতো নাই আর অগু জব হতাম আর অগু লেঞ্জো তাকে তোমার ঘুষ নিয়াম হো যে মানুষের মার্ডার করা হয়েছে অগু টুতাত লাগাইতাম অগু উঠে কইব খেয়ে মার্ডার করছে কইলাইতা অত যন্ত্রণা হতাম না। মুসারে কইলা তুমি কোনটা শর্টকাট তাহলে সুজা অক্টা হইয়া দাও। মুসা আলাইহিস সালাম তো গরম আসলো না সাহেব ওটা বলে হেই বেটাই না আমি আল্লাহর থেকে যেখান হয়েছি ওখান হয়েছি রে এই তোমরা মনে হয় করো আর না হয় নাই অন্তাকে হরিয়া যাও।
সারা মানুষ কইলারে মুসায় তো মিশা মাত্রা নাও। আমার বুজুর্গ হনার ভাই হল মসজিদ জোরের আজান হয়েছে, আজান হওয়ার লগে লগে আপনার নামাজ পড়ে গাত বারইলা গরু তো হওয়া যায় নাও। খুঁজাইতে খুঁজাইতে আসর নামাজের সময় লাগে গেছে। আর হোজেন বেটা গিয়া ওয়াজও শুনলো, মাটি কাম করিয়াও, মাটি কাম করিয়া টেকা তৈসলো। আর ওয়াজও গিয়া শুনছে মাই বাজির খেজমত করলে হায়াত বাড়ে দন বাড়ে। বেটা লইছে সুন্দর গরু, আস্তা গাও তো খুঁজাইয়া ইলা আপনার নিকু তো আপনার গরু হওয়া যায় নাও। আমার বুজুর্গ হনার ভাই হল আসর আজান আপনার মসজিদ হয়েছে, মসজিদ আসর আজান যে সময় হয়েছে কইলারও মসজিদ আসর নামাজ খান্তা পড়িলাই। আর অনদেখার একটা ছোকরা বড় সুন্দর গরু দরিয়া খাবার সুবহানাল্লাহ। ও গরুর দ্বারা যে সময় আইলাম, আইয়া কইলারে মুসা যে রং করিসলাম ও রুঙ্গর তো গরু ভাইলাইছি, আমরার ঘটনা ধরা পড়ি যাইব গে সুবহানাল্লাহ। সারা মানুষ কইলা ও জওয়ান আমরা সাসার ঘরের বাইরে গোমকিকে মার্ডার করি লাইছে, এখন মার্ডারটা ধরা যান নাও। আর মুসা আলাইহিস সালামে আল্লাহর থেকে সজ্জাত পড়ি আল্লাহর থেকে খবর লইয়া দেছন বলে নে কোথা গরু হইতো শৈল্য কোনো কুট থাকতো না, গাই গরু আনা লুয়া অগুল্লেন থেকে একটু গোস্ত জব করিলে তো তাত লাগাই দিলে মার্ডারের কইলাই বাকে মার্ডার করছে। কইলা ভাই টাকা যত লাগে দিলে তোমার গরু না নিলে হইতো নাই। সেই জোয়ানে শকুর ফানে চাল্লো খান দিল আর কইল বাইরে হে গাই হয়েছে তোমার মাইরে দুধ খাবাইবার লাগিয়াও। গাই যে তো টেকা তো বসতাম নাই। সারা মানুষ হইলা জোয়ান আসর আজান হয়ে গেছে, মাটারি মানুষ মাটি দিতাম সময় আর লেট করলে হইতো নাই। বাটিত লাঠি নাই বাইরে যেতগু টেকা দেওয়া লাগে তোমারে দিলাইম, গাই না নিলে মানতাম নাই। আর যদি টেকা নিয়াও দেও না তোমার মার্ডার করমু। হইল রই না তো আর মাতবার জায়গা নাই। হইল বাই হল যদি আমার মাইয়া ওটা দেন গাই বিকব, নতুবা আমার গাই বিকত নাই। আল্লাহর বান্দা দৌড়াইয়া বাড়িত গেছে, গিয়া হইল আম্মা যান মাইজি ওলা সুন্দর এক মানুষ আইসন, একদল মানুষ আইয়া মাইজি আমার ওলা খান বেড়া বেড়েছন। তারা বিলে চাষার ঘর বাই কি করে মার্ডার করে লাইছে গুম, আর মার্ডার বিলে এখন ধরা যান নাও। মুসা আলাইহিস সালামে সজিদাত হইয়াম খবর আনছন আল্লাহর কাছ থেকে নিয়ে আল্লাহ গাই গরু হইতো। এখন মাইজি আমরার গাই ছাড়া তারা বিলে ঘটনা ধরা পড়েন নাও। অত বুঝাইয়া কইছি গাই হয়েছে মাইরে দুধ খাওয়াইবার লাগিয়াও। অত খোয়ার বাদে তাই কইছেন যদি টাকা দিয়াও দেই নাও, আমারে কইছেন নই তাই মার্ডার করি লাইবাও। মায়ে কইলা বাবা যাও তাই মানুষ নানি লগে লগে সেই লগে লগে আপনার ছেলে উঠে কইলাম মাজান এটারে কত বুঝানি বুঝাইছে, এটা কোনো ধরনের বুঝ মানুষ নাও। বলে আল্লাহ হাই আমার আমারে দুধ খাওয়াইবার লাগে রে মনে। আল্লাহ জানার মায়া ছাড়ি লাইছে, আল্লাহ আমার হুয়া গুতারে উসমান গনি না বানাই আমত করিও না সুবহানাল্লাহ। আমার বুজুর্গ হনার ভাই হল ও সময় মা কইলা বাবা যাও অগন্তরে গিয়া কই ও গায় গো জব করার বাদে ও গায়ের খালে যত গান শোনা ধরব, যদি অত গান শোনা দিলাই তা ভরণ গাই বিকব, নতুবা গাই বিকত না। সুবহানাল্লাহ। দোন আইবার হত লাগছে না না সাহেব হল হো যেন তার নিয়ত গাই খাল লাগে হয়েছে সাহেব হল ই খারে দুধ হবাইতো মারে দুধ হবাইতো এর লাগে আমার ভাইয়াই নহল সকল ফল ফাঁকিলে মিটতাম, মানুষ ফল ফাঁকিলে তিতাম। অন্ধ মা আমার খানে হনই না, যে সময় আল্লাহ বন্দা বাজার থেকে উঠানো উঠে মাই হইন বাবা আব্দুল করে মাইছনি। আল্লাহর বন্দা কইল মাইজি তুমি নচৌকে দোহ নাও, মাই তুমি খানে হনো না, মাই কিলা তুমি বুঝিলাও আমি আইছি। ও সময় অন্ধ মাই উঠা কইলা বাবা আব্দুল করিম তোমার মদ চানলে মাইয়া চানছে, তোমার পেশা পায়খানা চানলে মাইয়া চানছে, তোমারে গোসল করাইলে মাইয়া গোসল করাইছি। বাবা যার সময় তুমি উঠানো হওয়ার লগে লগে আমার না কয়া সেন্ট লাগে যায়। ওই সময় মাইয়া আমি বুঝিলাই আমার আব্দুল করিম বাড়ি তাই গেছে সুবহানাল্লাহ। ও জাত ইয়াতাল্লাহ মা জাত আমার বুজুর্গ হনার ভাই হল লগে লগে সে জোয়ানাইয়া হইল ভাই হল তোমার তান ঘটনা ধরা পড়ব। আমার মাইজে কইছন গাই বিকবে একটা শর্ট যদি মানো, আমার মাইজে কইছন ও গাই জব হরার বাদে ও গায়ের খালি আপনার যত গান শোনা ধরব, যদি অত গান শোনা দিলাইতে পারো গাই বিকব, নতুবা গাই বিকত নাই। হো যতজন গরু খুঁজানি তাসলা কইলারে চাইছো কি তারে খাম হয়ে গেছে। যার গরু আপনার যতখান সোনা আছে এই সারা সোনা আপনার আনিয়া দেও আর গাই ভাইলেছি হোক সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেসনা সুন্দর ঘটনা। আমার বুজুর্গ হনার ভাই হল গার মধ্যে আপনার যত সোনা আসলো ও ভাই সারা সোনা আপনার আনিয়া জমানে শুরু করলাম।
এখন দেখা গেল সারা সোনা বান্ধিতে হইলে এলা আপনার 3 গরুর খালর দরকার সুবহানাল্লাহ খলে কবজা চলে মেশিন আদমের ফুসল না মৌলার প্রেমে যে ডুব দিয়াছে সে তো আর বাসে নাও সাগর হইতে উঠে দেও বাতাসেরই জুড়ে আবর হইয়া গরে ভবনের বনে আশিক হইয়া লাও মাসুকের খবর বন্ধনে দুনিয়ার দন আমি নি ভাই মোরে মৌলা তোমার দর্শন আমার বুজুর্গ হনার বাই হল ওল্লা সোনা জমানে জমাইলা আমার মা বইন হল এখন সারা সোনা জমাইয়া বান্ধিতে এলা 3 গরুর খালর দরকার সুবহানাল্লাহ ও আপনার ওলা সোনা দিলাম এই কোনা কোনো দনি হইল না যাব হল হো যেন তার নিয়ত আসলো খারা দুধ হইতো মারে আমার বুজুর্গ হল আর নবীও ফরমাইছন সারা আমল লইয়া তাহলো নিয়তর ওরে এরও সারা মাসে গরু লইয়া গেলাম গিয়া আপনার ও গরু আপনার জব হরিয়া হো যেন আপনার গাউয়া মাত আছে না নি শিয়ানি আগে গুড়ো আর তার গুতার মুড়ো আমরা দাদিরে হদিস আছে না নিসা বহল বেটা লামছে হুরকিত গুছলো আর দর্শে ভাইখানা হইল রে হন ই দলাও লইতাম আর মাথার তকিও দিতাম ই ফার্স্ট স্যান্ডলও দিতাম বাবা এটা অত সমস্যা হতা ফাতাও নাই ও হুরকিত বুট দিয়া মারি দিতাম গিয়ারও যথা যেমন গিয়ারও যথা মাসে মাল সেই লই গেছে না নিসা বহল এরে হে উঠবার আগে মাল উঠে গেছে দাদা দেখিয়া কইলা রে ভাই শিয়ানে আগে গুড়ো রে আর ঠার গুতার মুড়ো আমার বুজুর্গ হলার ভাই হন যে সময় সেই গরুর জব হল্লাম জব করার লগে লগে আমার বুজুর্গ হলার ভাই হল সকলেন যথাকি একটু মা গোশ নিছন আর নিয়ে আপনার হো মাদারি তোতার মধ্যে লাগাইলা লাগানির লগে লগে সেই মাদারি ভাল মারি উঠিল উঠে হইল ভাই হল আমার চাচার ঘর ভাই বড়ইন খাইলাম আর গুমর মধ্যে জব করছেন সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘটনা ধরা হল না যাব হল ফাল্লন যখন কোনা কোনে বাস হইতো এর লাগে আমার বুজুর্গ হনার বাই হল আয়েশা সিদ্দিকা নবীজিরে কইলা ইয়া রাসূলুল্লাহ তোলা দোয়া খান্তা করিয়া যা কোয়াও যে গন্তে দিনের খেদমত করতাও অগন্তরে আল্লাহ বেশরে দন চামান দিতাও এই আয়েশার কথা শুনিয়াও আয়েশা সিদ্দিকার কথা শুনিয়া মা বইন হল নবীজি হাত তুলিয়া চকুর ফানি চাল্লাও খান্দিলার কইলা আল্লাহ যে গন্তে মা দিনের খেদমত করবাও আল্লাহ গন্তরে করে বানাইয়া রাখিও এই গন্তরে জমিনে ইজ্জতি বানাইও এই গন্তরে জমিনে সম্মান বানাইও সুবহানাল্লাহ আমার বুজুর্গ হল আর বাই হল আয়েশা সিদ্দিকা ওলা গরম হইয়া হইলা এটা কোন সুন্দর দোয়া হড্ডা আতলামাও বুঝা গেছে আপনার মাইল লাগি গেছে নবীজা কইলা আয়েশা শুনো সকল মাত্র তুমি তেন বেটিন তো মাতিও নাও আয়েশা ইসলাম গরিব থাকি আইছে আয়েশা গরিবের কাছে দিন থাকবো আয়েশা গরিবের কাছে দিন থাকবো আর যে উম্মতে দিনের খেদমত করবো আয়েশা এগর মাল চামান জমিন কম থাকবো আর এগর জমিন ইজ্জত সম্মান বেশি থাকবো সুবহানাল্লাহ এর লাগে আমার বুজুর্গ হল যদি আল্লাহ দন দেন না সুদ খাইয়া গোস খাইয়া বায় হল দুনিয়ার জমিনে দন বানাইতে পারতে নাই আমার বুজুর্গ হল আর বায় হল সুদ খাইয়া গোস খাইয়া আপনার দন বানাই ভাই মারাত্মক রোগে দেখা দিব শেষে গাওয়ালিয়া খাবন তুলিয়া দিবা নাউজুবিল্লাহ এর লাগে তো আয়েশা সিদ্দিকা কইলা ইয়া রাসূলুল্লাহ আপনার গরিব উম্মতিতে আপনার ব্যস্ত যাইতা নানি নবীজি কইলা আয়েশা হনো আমার গরিব উম্মত যে উম্মতে আল্লাহ ডরাইয়া আয়েশা জিনা সুযোগ পাইছে যে না করছে নাও আয়েশা জিনা সুযোগ পাইছে আয়েশা সুদ খাইছে নাও আয়েশা আল্লাহ ডরে আর হবে যে জওয়ানি আপনার সুযোগ পাইয়া যে না করলো নাও আপনার সুদ খাইলো না গোশ খাইলো নাও আয়েশা গরিবী হাল্লতে আল্লাহর ডর আর কবিতে রাখছে আয়েশা তুমি বুঝিয়া লও ও উম্মত কাল কিয়ামতের দিন আপনার দনির 500 বছর আগে ও উম্মত আপনার ব্যস্ত যাইবা সুবহানাল্লাহ এর লাগে আমার বাইয়াই নহল হালাল মাল তুলাও বালা আমার বুজুর্গ হনার বায়ু হল দুনিয়া যদি সুখে খাইতে যাও
আমার বুজুর্গ হল আওলাদর উপরে অলিয়ে দোয়া করলে নবীজি ফরমাইছেন অলিয়ে দোয়া আল্লাহর কাছে ডাইরেক্ট খবর লইব। কিন্তু আমার বুজুর্গ হল আর বায় হল তোমার মারাত্মক রোগে আপনার দেখা দিছে, অলিয়ে তোমার লাগি দোয়া করবা, অলির দোয়া তোমার সানো খবর হইতো না। তোমার মা বেজারটা হন, বাপ বেজারটা হন, আমার বুজুর্গ হল আর বায় হল মাই বাজে যে দোয়া করবা আল্লাহ রাসূলে ফরমাইছেন এই মাই বাজে দোয়া না আপনার ডাইরেক্ট খবর। সুবহানাল্লাহ। আল্লাহর বন্দে চৌকে দেখুন না অন্ধ বেটি আপনার ঘরের মধ্যে আপনার পেশাব পায়খানা করেন, আমার বুজুর্গ হল আর ভাই হল খালা চুলাল যাওয়ার বাদে কইলে ও স্বামী তোমার মাইন ঘরের মধ্যে পেশাব পায়খানা করেন, এটা দুর্গন্ধ আমি আর যাতাম বাড়িয়ার নাও, তোমার মারে জঙ্গল নিয়ে ফেলাও, আর নাইলে তোমার বাড়িতে আমি আর রইতাম নাই। হৌছেন যে তো আমরা পরিবারের সমস্যা দেখা দেয়, একটা রিহর দেয় না আমার দিন না তরি ভাই আনতে আমরা হরতে হর হরিবারও এ মুলবিও আল্লাহ আল্লাহ ডাক্তার হিরাও উইচুই নানি ও যে তো পরিবারের মধ্যে সমস্যা দেয় আপনার খালা চুলালি আইবার আগে দেখা দেয় নি সাপ একটা রিহর দেন না তো কিনা যায় যত বেজাল আপনার খালা চুল্লালিন আবার বাদে নানি। আমার বুজুর্গ হলার ভাই হল আল্লাহর বন্দে হইলে ও স্বামী যদি তোমার অন্ধ মারে জঙ্গল নে হলাও না তোমার বাড়িতে আমি আর রইতাম নাই। না হর মানে দেখলো রে যদি বেটি হলাইয়া যাগে কমবা যাইমো বান্দা খাইমো বলদ খারি কে চইব ফলাবা অন্ধ মাইরে জঙ্গল হলাই দিতাম আর বেটি লইয়া সুখে জমিনও খাইতাম না। উজুবিল্লাহ। অন্ধ মানুষ তো মা সুখে দেখুন না ইয়া হইল আম্মা জান মাই তুমি আমার খান্দ ওঠো, মাই তোমার লইয়া আমি বাজারও যাইতাম। লগে লগে অন্ধ মা হইলা জাদুরে আমি বুঝি লাইছি তুমি মাইরে খান্দ লই লাইছ জঙ্গল নিয়ে হলাইতাই। বাবা বুঝি লাইছি ও সময় মা হইলা বাবা তুমি কান্দন। লগে লগে আল্লাহর বান্দা ওটা হইল ও মাইরি তুমি কান্দো না, তোমার মাই আমি বাজার লইয়া যাই। আর আমার মা বইন হল আল্লাহর বান্দা যেই সময় মারে আপনার জঙ্গলের মাঝে আপনার লইয়া গেছে যাবার বাদে হইল আম্মা জান মা যাই গেছি বাজারে তুমি নামি যাও। ও সময় মা হইলা বুঝি লাইছে জাদু আমারে তুমি জঙ্গল ফলাইয়া যারাই কি আল্লাহ আল্লাহ আমার জাতীয় বেটির মায়ায় আমি মাইরে জঙ্গল ফলাইয়া যার আর এ আওলাদ ছাড়া দ্বিতীয় কোনো আওলাদ আমার জমিন নাই। ও বনর বাঘ আমি অন্ধ বেটিয়ে কইয়ার যদি তোমার পেটর বুক লাগি যায় গে আমি অন্ধ বেটিরে খাইয়া হ বনর বাঘ তোমার পেটর বুক মারিও আমার জাদুর শৈল্য হাত দিও না। আমার জাদুঘর জমিন থাকলে আমি অন্ধ বেটির নাম জমিন থাকবো। সুবহানাল্লাহ। এই কথা শোনার লগে লগে আল্লাহর বান্দা আলমারিয়া শোনার গেল গিয়া কইল আম্মা জান মাই বেটি 12 গুয়ানা লাগে আর 10 গুয়ানা লাগে আর যতগু খাদানে লাগে খাদাইব, কিন্তু মাই তোমার আর হলাইতাম নাই। মাই তুমি আমার খান্দ উঠো আমি তোমার বাড়িতে লইয়া যাইতাম। সুবহানাল্লাহ। এর লাগি দিননাথপুরের বয়ান মাই বাজির খেজমত করিও সকল ফল ফাকিলে মিটাও আর মানুষ ফল ফাকিলে তিতাও। আমার বুজুর্গ খানার বাই হল অন্ধ সবই আপনার চৌকে দেখুন না নবীজের খেজমত হইয়া কইলা ও নবীজি আমি অন্ধ মানুষ ব্যস্ত যাইতাম নানি। নবীজ কইলা মা বাবা শোননি লগে লগে অন্ধ সবে উঠা কইলা ইয়া রাসূলুল্লাহ আমার মাইজে জমিন আসন আমার বাজানো জমিন আসন কইলা যা তোমার মার খেজমত করো গিয়াও। আবার কইলা ইয়া রাসূলুল্লাহ আমি আর খার খেজমত করতাম যা নবীজ কইলা যা তোমার মার খেজমত করো গিয়াও। 3 নম্বর আয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আমি এখন আর খার খেজমত করতাম। নবীজ কইলা মার খেজমত করো। 4 নম্বর কইলা ইয়া রাসূলুল্লাহ এখন আর খার খেজমত করতাম। নবীজ কইলা যা বাবার খেজমত করো গিয়াও। আমার বুজুর্গ খানার ভাই হল আমার ফরদানসী মা বইন হল লগে লগে অন্ধ সাবে ওটা কইলা ইয়া রাসূলুল্লাহ 3 বার কইলা মার কথা আর একবার কইলা বাবার কথা। কারণ কি নবীজ কইলা অন্ধ সাবে মাইন 3 গাটো কষ্ট করছন এর লাগে মার কথা 3 বার কইছে। সুবহানাল্লাহ। মা খো গাটো কষ্ট করছ 3 জায়গার মধ্যে মা কষ্ট করছন। ইয়া রাসূলুল্লাহ কোন 3 জায়গায় মাইয়া কষ্ট করলাম? ও সময় নবীজ কইলা ও অন্ধ সাবি 1 নম্বর কষ্ট যে সময় মার গর্ভ আসলাম
রাইত হইলে মাই ঘুমাইছন না এর লাগি নবী যে ফরমাইছন মা বই নহল যে বেটে গর্বর কষ্টরে বরদাস্ত করিয়া রইবাই চিল্লা চিল্লি করতে নাই হুয়া তাস করতে নাই উঠিয়া ফজরের নামাজ খান সময় মাফি করি লইবাই ফরিস্তা নামায় আমলের মাঝে লেখবাও এই স্বামী এবং স্ত্রী সারা রাত খালি কোরআন তেলাওয়াত করছেন সুবহানাল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ 2 নম্বর মাইরে কোন কষ্ট দিছি ও সময় নবী যে কইলা ভাইরে 2 নম্বর কষ্ট এটা লগে যেদিন মায়ের ঘর থেকে দুনিয়া তাইছি ভাই মাইনো দেখ থেকে 2 ঘন্টা বেহুশ রইছুন কত মা বইন হল মারা যায় এর লাগি আল্লাহ রাসূল ফরমায় আমার ফরদান আছে মা বইন হল পুরোটা জন্মের সময় মারা গেলে আগর পিছর গুনাহ মাফ সুবহানাল্লাহ 1 ঘন্টা বাদে মায়ের ফুস হইছে ও সময় তোমার আমার দাদি উড়ো লইছন আর উড়ো করি আনিয়া দেয়া হইলা ও হইনা বেটি তোমার ঘর আল্লাহ আমার সোনা লাল দেশন ও হইনা বেটি আমার নাতি গুতরে মা তুমি উড়ো লও যেই সময় মায়ে তোমার আমার উড়ো লইছন হবাই উড়ো লওয়ার লগে লগে জনম সারা দুঃখ ফানে সুবহানাল্লাহ ও মারে কান্দাইলে তুমি কানবে কবরে বলো ও মারে কান্দাইলে তুমি কানবে কবরে ও বাবারে কান্দাইলে তুমি কানবে হাসরে ও বাবারে কান্দাইলে তুমি কানবে হাসরে মারে কান্দাইলে তুমি কানবে কবরে ও বাবারে কান্দাইলে তুমি কানবে হাসরে আমার বুজুর্গ হনার ভাই হল যেই সময় 1 ঘন্টা বাদে মায়ের ফুস হইছে সেই সময় তোমার আমার দাদি ওর হরে নিয়া মায়ের ওর দিছন মাইয়ে যেমনে তোমার আমার মুখে দিয়ে চাইছন দেখার লগে লগে ভাই হল জনম সারা দুঃখ ফানি সুবহানাল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ 3 নম্বর মাইরে কোন কষ্ট দিছি ও সময় নবী যে কইলা ও সাহাবী 3 নম্বর মাইরে আমরাও কষ্ট দিছি ফুস মাস শীতর দিন হঠাৎ রাত 3টার সময় হনন আব্দুল সাত্তার খালি জারে জারে খান্দের আব্দুল করিম খালি খান্দের ও সময় মাই ফালমারে কম তাকে উঠে কইলা বাবা আব্দুর রহিম বাবা খান্দ না মাই না তোমার দ্বারো আছি আমার বুজুর্গ হনার ভাই হল ও কথা কইয়া মাইয়ে মাই ঘুমাইছন মোতলা বিছনাত আর তোমার আমার হুকনা বিছনাত ঘুম লাগাইছন 1 বাজু গেল আমার গুয়ারো মতে 1 বাজু গেল মার মাগ মাই আসিতে মাইর উপর বস্তু কিনে জাদুর উপর দিলাও সারা রাত ফুসাইলা মাইয়ে আগুন বুকে লইয়াও লগে লগে নবী কইলা ও দশা ও মায়ের 3 গাটন কষ্ট করছন এর লাগে মার কথা 3 জায়গাত কইছে সুবহানাল্লাহ আমার দিননাথ পুরোর বাইন মাই কিংবা বাজি যদি আপনার গরম হইয়া কোনো মাত মাতি দেন ও ভাই তুমি লড়ম হইয়া হো মাই যে ইকান ওলা না করি ওলা করলে মনে হয় ভালো হইল নে আব্বা জান আপনি ওলা হইতে ইলা না করিয়া বাজান ওলা না করি ওলা করলে মনে হয় ভালো হইল নে আমার বুজুর্গ হলার ভাই হল নবী যে ফরমাইছেন মাই বাজির লাগে মারতে সময় ধরাই ধরাই খাবি খাবি মাতি তাই ও তার নাম আল্লাহ মানে ইমানদারি মুসলমানে সুবহানাল্লাহ এখন ফুয়াই হয় বাহরে বুঝতাই নাই বাবা কইল ওই রে তা না বুঝিয়া নয় গু ভাইছিলাম বর্তমানে সমাজ ওলা চলেন না আমার বুজুর্গ হল আর ভাই হল এর লাগে আমার হরদানসী মা বইন হল যত তুমি তেন আকল মন দইবাই যত তুমি তেন পাক পবিত্র থাকবাই যত তোমার তান নেক আমল থাকব আমার মা বইন হল এই আওলাদে কোনদিন মার না হরমানি করত নাই এই আওলাদে বাহন না হরমানি করত নাই এই কথা মনে করিয়াম আমার হরদানসী মা বইন হল ও মা বইন হল বুঝিয়া লও ফরিদায় 12 বছর খান্দিসলাও খান্দে হতে দুধ খায় আল্লাহ ফরিদার কলও আহমদ আলীর জন্ম দিলা সুবহানাল্লাহ আমার হরদানসী মা বইন হল আল্লাউদ্দিন আলী আহমদ সাবেরির মায় দেখলা যদি আমার বাচ্চা ওলি আল্লাহ বানাইলাই আমার দুনিয়া কামিয়াব হইব এগে কোনোদিন আমার তো নাই এগে কোনোদিন ভগবান না ফরমানি করতো না ও কথা আল্লাহর বন্দির আপনার স্মরণ আইছে কইলার আমার ভুয়াগুতা লইয়া যায়গে আমার ভাই শেখ ফরিদরণ লইয়া যায়গে ইনো গেলে কি আমার হুয়া গো আল্লাহ পর্যন্ত ফৌজিয়া অলি বনে যাইব আর যদি আমার হলি আল্লাহ হয়ে যায় আমার দুনিয়াও কামিয়াব আখিরাতও কামিয়াব নবী যে ফরমাইছেন ভাই হল যদি হক্কানি উলামা কেরাম বানাইয়া তৈয়া যাও কিংবা তোমার হুয়ারে হাবিব চাপ বানাইয়া তৈয়া গেছ আমার বুজুর্গ হনার ভাই হল আর মাই কিংবা বাজান হনার মারা গেছন অহুদর ফল পরিমাণ গুনাম যেই সময় হাবিব চাপে মার খেউর সামনে রাখিয়াও আল্লাহু আকবার হয়ে জনজান নিয়ত বান্ধিবাও আল্লাহ রাসূলে ফরমাইছেন ভাই হল অহুদর ফল পরিমাণ গুনাহ থাকলে সারা গুনাহ জোরাতে জড়িয়া পড়ি যাইব সুবহানাল্লাহ
আলাউদ্দিন আলী আহমদর মায় দেখলা যদি আমার ঘর অলি আল্লাহ বানাইলাই এগো তো কোনোদিন মান না ফরমানে করতো নাই এগা কোনোদিন বাহন না ফরমানে করতো নাই ও কথা মনে করিয়া মা বইন হল আলাউদ্দিন আলী আহমদ রানিয়া কইলা ভাই ফরিদ আমার হুয়াগো তোমার ওখানে রাখি আর ওগো আল্লাহ পর্যন্ত ঘোষিত ওগো অলি আল্লাহ বন্ত সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বুজুর্গ হনার ভাই হন দেখলাম মা যদি আমার ছেলের অলি আল্লাহ বানাইলাই নবীজি ফরমাইছেন ভাই আপনার পর হাবিবটা বানাইছো মাই কিংবা বাজান মারা গেছন আর মাই আর বাজির খবরের মধ্যে দুজোখর আগুন ধরে লাইছে। আমার বুজুর্গ হনার ভাই হল যেই সময় হাফিজ ভাই আপনার ফজরের নামাজ পড়িয়াও আপনার খবরের ভার উবাইয়াও যেই সময় কইব বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি আমার বুজুর্গ হলার ভাই হল আল্লাহ রাসূল ফরমান হাবিবটা যে সময় কিংবা বাজির খবর ভার হবাইয়া হবাই সূরা ফাতিহা আলহামদু শরীফ পড়িয়াও যেই সময় আলিফ লাম পড়া শুরু করবাও আর সূরা আলিফ লাম পড়িয়াও আর তুলিয়া যেই সময় হাবিব চাবে কইবা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ আমার মাইজরে মাফ হই দাও আল্লাহ আমার বাজানরে মাফ করিয়া দাও যেই সময় হাবিব চাবে সূরা আলিফ লাম পড়িয়াও আর সকর পানি ফলাইয়াও যেই সময় মাই বাজির লাগে দোয়া করবাও নবীজি ফরমাইছেন ভাই হল মাই বাজির খবর আগুন তাহলে জরাত আগুন নিবি যাইব গে সুবহানাল্লাহ। আলাউদ্দিন আলী আহমদর মা দেখলাম যদি আমার ঘরে মহাদেশ বানাইলাই অলি আল্লাহ বানাইলা দুনিয়াও কামিয়াব আখিরাত কামিয়াব কইলা ভাই ফরিদ আমার আলাউদ্দিন আলী আহমদের রাখিয়া যায় আর ও জায়গা ত্রয় আল্লাহ পর্যন্ত হৌসিত সুবহানাল্লাহ। শেখ ফরিদ আপনার মেহমান খানা ছবি দেওয়া কইলা বাবা আলাউদ্দিন আজ তাকে তোমার চাবি সমঝাইয়া দিলাম বাবা তুমি চাবিও গনেও মেহমান হলার মেহমানদারি করিও ও কথা কইয়া আমার বুজুর্গ হলার ভাই হল আপনার মামাই আলাউদ্দিন আলী আহমদের হাতে চাবি দিলাইলা সুবহানাল্লাহ। 1-2 বছর না মা বই নহল 18 বছর গেল আলাউদ্দিন আলী আহমদ সাহেবের ফেটে আপনার খানি দেখছে না হোক সুবহানাল্লাহ। 18 বছর হরে মারও কথা মন হইল রে আমার জাদুগু তৈয়া আসলাম গিয়া দেখি আই আমার বুজুর্গ হনার ভাই হল 18 বছর পরে যে সময় মা আইসন আয়া তো আপনার আলাউদ্দিন আলী আহমদ ভাই না দেখেন একটা কঙ্কাল একবারে আপনার সারা চামড়ার লগে আমার বুজুর্গ হনার ভাই হল হাড্ডির লগে সারা চামড়া আপনার লাগি গেছে গিয়া হাড্ডির লগে সারা চামড়া লাগি গেছে কইলা বাবা আলাউদ্দিন আলী আহমদ খানরে লগে লগে আলাউদ্দিন আলী আহমদ সাহেবের হইলা আম্মা জান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ও মাইজি হন তোমার আলাউদ্দিন আলী আহমদ বলে বাবা তোমার হাল্লতি তাকিটাও বাবা তুমি নখানে খাইছো নানি লগে লগে আলাউদ্দিন আলী আহমদ সাহেবের ওটা কইলা মাইজি 18 বছর থাকি আমার খানি হইল লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লগে লগে আল্লাহর বান্দা শকর ফানে আল্লাহ খান দিলার কইলা ভাই ফরিদ আমার অত সুন্দর হওয়া তৈয়া গেলাম এখন দেখি গোর চামড়ার লগে আপনার সারা মাংস লাগি গেছে কি ভাই আলাউদ্দিন দে এ বাবা আলাউদ্দিন আলী আহমদ বাবা তুমি এন খানি খাইছো নানি এন কোনো খানি খাইছো নানি ও সময় আলাউদ্দিন আলী আহমদ সাহেবের উঠা কইলাম আই মামুজিরা জিকার খরচ হয় না আমার খানির অর্ডার দিয়েছিলানি আল্লাহর বন্ধে কইলা ও ভাই ফরিদ আমার হুয়ারে তুমি আমার ছেলের তুমি খানির অর্ডার দিছো নানি লগে লগে আল্লাহর বন্ধা উঠা কইলা ও বুঝান আমি তো তোমার ছেলেরা তো মেহমান খানার চাবি দিছি এন তো খানির কথা কর দরকার নাই খানির কথা তো কইবার দরকার নাই ইনো তো মেহমান খানা চাবি দিছে তাই মেহমানদারি কথা তাই লগে খাইতাও লগে লগে আলাউদ্দিন আলী আহমদ সাহেবের ওটা কইলাম মামুজি আপনি তো মেহমান খানা চাবি দিছন দেয়া কইছন মেহমানদারি করতাম এনে তো খাইবার ওটা দিছন না আমার বুজুর্গ হনার ভাই হল লগে লগে মা শকর ফানি সাল্লাহ খান্দেলার কইলা ও ভাই ফরিদ রে আমি চাইছিলাম আমার আশা গান পুরা হইতো দেখে আমার হওয়ার সারা মাংস হাড্ডির লগে লাগি গেছে ও জাদু তুমি খানি খাইছো নানি তোমার পেটো বুক নাই
যায়নি ও সময় আলাউদ্দিন আলী আহমদ সাহেবের ওটা হইলাম আই যে আমি যে সময় বুধ ভাই পানে 30 লাগছে আমার 30 মিটাই আমি ও জিকির দিয়া আল্লাহ 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 কইলাম মাজান 18 বছর থেকে তোমার আলাউদ্দিন আলী আহমদে মাই যে সময় পানি 30 লাগে হো পানি খাই সুবহানাল্লাহ বেলে বাবা আলাউদ্দিন আলী আহমদ 18 বছর থেকে তোমার খানি খাওয়াইলো বেলে মাই যে যাই সময় পেটর বুক লাগে ও সময় আমার খানি হইল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দেখো আমানতদারি কি জিনিস। আর আমরা তো বিয়া বাড়ির ডিম দিলে বহরাই দুই যায় মাকান হাসানা বিসা হি আমার বুজুর্গ হলার ভাই হল 18 বছর গেছে আলাউদ্দিন আলী আহমদে ও ভাই মামার বিনা অর্ডারে আপনার কোনো একটা জিনিস আপনার সইসন নাও এর লাগে নবী যে ফরমাইছেন মা বই নখন যে বেটি আমানতের মধ্যে খেয়ানত করলাই নবী যে ফরমাইছেন এই নয়া তাক লাগে মুনাফিক মান তাশাব্বাহা বিকওমি ফাহুয়া মিনহুম আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল ফরমাইছেন মা বই নহল যার খাসলত যার লগে মিলব যদি মা বই নহল আমার ভাই নহল আজ যদি আমরা খাসলত ফিরাউনের লগে বনে যায়গে আমার বুজুর্গ হলার ভাই হল নবীর হাদিস ফিরাউনের লগে হাসর হইতো নাউযুবিল্লাহ। এর লাগে নবী যে ফরমাইছেন মা বই নহল আমানত বহুত বড় এক জিনিস যে বেটে স্বামীর অপরকে মা বই নহল মাসলা ইয়াদ রাখিও যে বেটে স্বামীর লুকাইয়া ও বোন তোমার স্বামীর হক নষ্ট হল্লাই স্বামীর আমানত খেয়ানত করলাই নবী যে ফরমাইছেন মা বই নহল এই বেটে তো বেশ পাইতো না ব্যস্তর গন্ধ পাইতো না নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল ফরমান যে বেটা নিজের বিবির আফরকে আমার বুজুর্গ হলার ভাই হল নিজের বিবির লুকাইয়া বেগনা বেটির লগে তোমার বিবির হক নষ্ট হল্লাই নবী যে ফরমাইছেন ভাই হল আমানতের মধ্যে খেয়ানত করি লাইছ আল্লাহ রাসূল ফরমান আমার বুজুর্গ হল ব্যস্ত হইতা না ব্যস্তর গন্ধ হইতা না নাউযুবিল্লাহ। আমানতদারি বহুত বড় এক জিনিস কইলা আমার হুয়া তো আল্লাহ হয়ে গেছে রে তে ফালা বাবাই লগে বিয়াই আল্লাহ করি লাইতাম সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রায় সময় আপনার বাইয়ে বইনে বিয়ালা করুন না নিসা ও আপনার দিলাইলা আপনার শেখ ফরিদর লগে আপনার বিয়ার মাত শেখ ফরিদ রে কইলা ভাই তোমার মেয়ে নিতাম গিয়ে আমার আলাউদ্দিন আলী আহমদের লগে হোক সুবহানাল্লাহ। আমার মা বই নহল যেই সময় কইনা বেটি আপনার শাদি দিয়াম যেই সময় আপনার স্বামীর বাড়িতে নিজন আমার বুজুর্গ হলার ভাই হল স্বামীর ঘরে যেই সময় আপনার বিবি নিয়া দিলাও আমার মা বই নহল আলাউদ্দিন আলী আহমদ সাহেবের যেই সময় গিয়ে আপনার রুম হামাইজন আপনার যেই সময় চোখ মেলিয়ে আপনার বিবির বেসাইলাও সবার লগে লগে জ্বলিয়ে আপনার জায়গা চালি হোক সুবহানাল্লাহ। এই তো কত জিকির হল্লাই একটা খুঁটি ফিগুলার বেসাইছেন হরবাই নিয়ে লাইটাই বরঞ্চ সুযোগ পাইলে খামড়াইব। আমার বুজুর্গ হলার ভাই হল আল্লাহর বান্দা যে সময় খবর হইলা সে ফরিদে খবর হইয়া খান দিয়া হইলা অবন 18 বছর দুঃখ মারলাইনি 18 বছর দুঃখ বুঝাইলানি বই আমার মেয়ে গোটারে জ্বালাইয়াও আমার বুজুর্গ হলার ভাই হল শেখ ফরিদর বই নে চকর ফানে চাল্লা খান্দিলার কইলা বাইরে এটা আমি কোনো ঘটনা করছি নাও আমার ছেলে কোনো ঘটনা করছেন নাও বাবা যেই সময় আমার ছেলে হামাইয়া যেই সময় আমার ছেলে গারুম হামাইছন আর হামানের লগে লগে বাবা যেই সময় তোমার মেয়ের বেসাইছন সবার লগে লগে তোমার মেয়ে জলিয়া জমিন চালি সুবহানাল্লাহ। ওহরদি আলাউদ্দিন আলী আহমদে চোখ উঠাই না আমার বুজুর্গ হনার ভাই হন কিতাবর মধ্যে লসন মা বই নহল আলাউদ্দিন আলী আহমদ সাহেবের মরার বাদে আমার বুজুর্গ হলার ভাই হল 18 বছর হরে কিতাবর মধ্যে লসন খাওয়া যাইত্রা খবরের উহরে দিয়ে উড়িয়াও ও ভাই যেমনে খবরের উহরে গেছন জাগাত জ্বলিয়া চালি সুবহানাল্লাহ। ই আল্লাহ এখন আসন নামে যাব হল
ই আল্লাহ এখন আসন এর লাগি মা বই নহল তুমি তেন যত নে কইবাই আমার হরদানসী মা বই নহল তোমার তান ঘর থাকি আল্লাউদ্দিন আলী আহমদ সাহেবের মতো নলি আইতাও তৈবুর রহমান সাহেবের মতো নলি আইতাম আহমদ আলী সাহেবের মতো নলি আইতাম আলিমুদ্দিন সাহেবের মতো নলি আইতাম আমার মা বই নহল তোমার তান ঘর থাকি মা বই নহল ইসুফ আলী সাহেবের মতন কুতবুল আলম জন্ম লইবা সুবহানাল্লাহ এর লাগে আমার মা বই নহল কোনদিন স্বামীর আমানতের মধ্যে মা বই নহল খেয়ানত করিও নাও আমার যুবক ভাই নহল কোনদিন বিবির আমানতের মধ্যে খেয়ানত করিও নাও নবী যে ফরমাইছেন জান বিবির আমানতের মধ্যে খেয়ানত করলাই তোমার নাম মুনাফিকের লিস্ট লেখা হয়ে গেছে নাউজুবিল্লাহ এর লাগে আমার বুজুর্গ হল আর ভাই হল ই আল্লাহ এখন আসন নানি সাহাব হল ই আল্লাহ এখন আসন এর লাগে আমার মা বই নহল আল্লাহ জিকির খান করবাম এই নমাজের সময় নমাজ খান করবাম আমার বুজুর্গ হল মসজিদের লগে সম্পর্ক রাখবাম ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ ও বলা আল্লাহ থাকবাই 18 বছর বাদে আপনার খাওয়া খবর হদি আপনার যাওয়াত লাগলো জলি আপনার চালি হইল সুবহানাল্লাহ কিন্তু মার চেষ্টা মেহনত আসলো আওলাদ অলি বানাইতাম এর লাগি বহুত পরে হলি আল্লাহ যাইতে আপনার শক্কর বার কর দেন হবাই আসরান নামাজ হইয়াও আপনার কবরস্থানের ধারেতে যাইতাও ও সময় দেখো না কবরস্থানের মাঝে ওলা সুন্দর সুন্দর মানুষ আর তার সামনে ওলা সুন্দর প্লেট দেওয়াও প্লেটের মধ্যে আপেল দেওয়া আঙ্গুর দেওয়াও সারা মানুষের খাইতার খুশি কতরা সুবহানাল্লাহ আর এখান প্লেট আপনার খালি আর ও মুরব্বী শকর ফানি সাতরা খালে যারা যারা খান দিত্রাও সেই হলি আল্লাহ দেখে কইল ও মুরব্বী সাহেব এত খান্দা তুমি কিতার লাগে খান ধরায় তোমার প্লেট খান কিতার লাগে খালি ও সময় সেই মুরব্বী ওটা কইল ও হলি আল্লাহ আমি আমার জমিন আওলাদ তুই আইছি আজকে শুক্রবার কোর দিন গেছে এগুতে আমার খবর লইছন না আমার জিয়ারত করছন না এর লাগে ফরিস্তা আমার প্লেটের মধ্যে বেশি কোনো হয় ফসল দিছন না আমি বেজারতার লাগে খান দিয়ার ও সারা দেখেন সারা মানুষ আপনার খুশি খতরাও সবার প্লেটের মধ্যে আপেল দেওয়া আঙ্গুর দেওয়াও তারা খাইটার খুশি হতে বলে কারণ কিটা বলে তারা আওলাদ জমিনও তুই আইসলাম এখন তাই জম্মান নমাজ হইয়াও তারার লাগে খবর হইয়া দোয়া করছন জমিন ফুরিন তুই আইসলাম ইটা নমাজ হইয়া তারার লাগে দোয়া করছন গতিকে ওলি আল্লাহ আমরা আমার প্লেট খানটা খালি আমার আওলাদ গুণ তারা জমিন গিয়া হইও আমার লাগে নমাজ হয়ে দোয়া করতা সুবহানাল্লাহ ইলা তো হয় না বাপর খবর চিনি না এরে বেটারে কইলাম তোমার বাপর খবর কোন খান কয় হুজুর ফাউরি দিছি কইলাম বড় পরিবারের খবর কোন খান ও খান হুজুর ও খান ও খান বেটির খবর শুনে মার খবর শুনে না এর লাগে আমার বুজুর্গ হনার ভাই হল কবরস্থানের দ্বারে দিয়ে যাইতে সময় কমার কম সূরা ইখলাস কুল হুয়াল্লাহ 3 বার হইয়া মায়ের ভাষায় কইলাই আল্লাহ আমি যে তিলাওয়াত খান করছি আর আমার রাহিমিন ও তিলাওয়াত সব হলেন আল্লাহ ও কবরস্থানের মইয়ত রূপে হাত দিয়া বসাই দিলাম সুবহানাল্লাহ ও ভাই 40 বছর আগে এক অলি আল্লাহ যাইতে সময় সূরা ইখলাস কুল হুয়াল্লাহ 3 বার হইয়া মায়ের ভাষায় কইছো না আল্লাহ আমি যে তিলাওয়াত খান করছি আর আমার রাহিমিন ও তিলাওয়াত সব হলেন তারে মনিব ও কবরস্থানের মইয়ত হলার রূপে বসাইয়া দাও সুবহানাল্লাহ আরো 40 বছর বাদে যাইতে হলি আল্লাহ কবরস্থানের দ্বারে দিয়াও ও ভাই যাইতে সময় দেখুন কবরস্থান থেকে খালি মানুষ দৌড়াই আইন কত সুন্দর সুন্দর বেগ আর বেগর মধ্যে কিতা জিনিস খালি বরণ আর বেগর মধ্যে খালি জলমল সূর্য লাগানো খালি দেব ঘরের সে হলি আল্লাহ উঠে হইলা ভাই হল হেনটাকে কিতা জিনিস লইয়া দাঁড়ায় ও সময় সারা মইয়ত হলে উঠে হইল ও হলি আল্লাহ আপনার লাগাই নে হলিয়ে আজ 40 বছর আগে আমরা রোহরে সূরা ইখলাস কুল হুয়াল্লাহ 3 বার হইয়া হাদিয়া করিয়া গেলাম আজ 40 বছর থেকে আমরা সওয়াব বাটিয়া নি আর এখনো পর্যন্ত সওয়াব শেষ হইছে না সুবহানাল্লাহ ছেলে মেয়ে পিতা মাতার জান্নাতের সামান আসে হাদিসে প্রমাণ ছেলে মেয়ে পিতা মাতার জান্নাতের সামান পূর্ণ শিক্ষা পিতা মাতায় দিয়া যদি যান দৈন্য হবে মাতা পিতার হাসরের ময়দান জাগো 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 রে মুসলিম জাগিয়া খাটা জ্ঞান
সময় থাকতে ছেলে মেয়েকে না বানাও খ্রিস্টান, দিন না বুঝি ছেলে মেয়ে হয় যদি খ্রিস্টান, নমাজের রোজায় মাতা পিতায় না পাইবা একসান, পূর্ণ জবাবে দিতে হবে হাসরের ময়দান, আছে হাদিসে প্রমাণ, ছেলে মেয়ে পিতা মাতার জান্নাতের সামান। আমার বুজুর্গ হনার ভাই হল নেক আল্লাহ জমিন রাখিয়া গেলে দুনিয়া তো সম্মান আখিরাত তো সম্মান, সুবহানাল্লাহ। ও যে সবাই মক্তবর মধ্যে ভাই হল আপনার মেয়ের কোরআন শিক্ষা দেয়, আপনার ছেলের কোরআন শিক্ষা দেয়, কিয়ামতের দিন কোরআন হন্নওয়ালার মাইরে বাহরে হাসরের মাঠে আল্লাহ সালাম দিবা, সুবহানাল্লাহ। শুধু তাও নাই, আমার বুজুর্গ হনার ভাই হল আল্লাহ তার কুদরতের হাত দিয়ে মোলাকাত করবা, এর বাদে আল্লাহ ব্যস্ত ফরিস্তারে করবা, ফরিস্তা দোকান শেয়ার আনরে এখানে নিয়ে কোরআন হন্নওয়ালার মারে দেও, আর এখান শোনা শেয়ার কোরআন হন্নওয়ালার বাহরে দেও। শুধু তাও নাই, এর বাদে আমার বুজুর্গ হনার ভাই হল আল্লাহ ফরিস্তারে করবা, ফরিস্তা জলদি করে যাও রে, ব্যস্ত থাকে দুইটা সোনার টুহিয়া নাও, একটা সোনার টুহিয়া কোরআন হন্নওয়ালার মার মাথার দাও, আর একটা সোনার টুহি কোরআন হন্নওয়ালার বাবার মাথার দাও, সুবহানাল্লাহ। আমার বুজুর্গ হনার ভাই হল ও যে সবাই মক্তবে ইমাম রহমানের বেতন দিসলাই, হাসরের মাঠে আল্লাহ কোরআন হন্নওয়ালার মারে ডাক দিয়ে দাঁড়ো আনবাও, আর কোরআন হন্নওয়ালার বাহরে ডাক দিয়ে আনবাও, আন্না কইবাও মুরব্বী সাহেব অত কষ্ট করিয়া ওনার মাটি কাম করে ইমামের বেতন দিয়াও, ইমাম সাহেবের বেতন দিসলাই, এই মেয়েরে কোরআন শিক্ষা দিসলাই, এই ছেলের মাটি কাম করিয়া মসজিদের ইমামের বেতন দিছ, এগুলো আল্লাহওয়ালা নমাজি বানাইছ, এগুলো কোরআন তেলাওয়াত করনেওয়ালা বানাইছ, এটার বদলা জমিনও দিতাম পারছি না, এর বদলাই আমি আল্লাহ দিতাম। যাও তোমার তা নাউয়া লেখার যতই গুনাহ আসলো তামাম গুনাহ মাফ দিলাম, সুবহানাল্লাহ। নির্দোষী আল্লাহ এর লাগে আমার বুজুর্গ হল ওজন মসজিদের বেতন যে গন এগুন সদকা জারিয়া এর লাগে তো নবীজ ফরমাইছেন সামান তিনটা নিজর, বুঝছুই নানি এ নম্বর নবীজ হজন যে একটা খাইলেই নাই নিজর সমান, আর 2 নম্বর যে একটা উড়িলা নিজর সমান, 3 নম্বর নবীজ হজন সদকা জারিয়া, এই যে একটা মসজিদের ইমামের বেতন দিলাই কিংবা মসজিদের চান্দা দিলাই, নবীজ ফরমাইছেন ও 3টা সমান হইয়া তা হলো নিজর। এর লাগে আমার বুজুর্গ হনার ভাই হল ও মসজিদের ইমাম হল বেতন দিতে, বুঝছুই নানি হুরুতা তাহলেও বেতন দিতাই, ছাত্র তাহলেও বেতন দিতাই, আর না তাহলে বেতন দিতাই। আমার বুজুর্গ হল আর ডালওয়ালা খাইরুকা ভাইলি কিতাবওয়ালা হইতাম, তুমি যদি এখানে কিরহাম করিয়া দেখাইয়া দাও, আমার বুজুর্গ হল তোমার দেখা দেখি আরো জন করব, তাইন করিয়া ওনা যতখান সব পাইলা হি ও তুমি দেখাইয়া দেওয়ার কারণে অতখান সবর মালিক বাংলা হোক, সুবহানাল্লাহ। এর লাগে আমার বুজুর্গ হল অঞ্চলের মধ্যে তখন ওকে মাকের আওয়াজ হোসেন সবর কাছে আমি একটা অনুরোধ রাখিয়া যাইয়ার, আমার বুজুর্গ হল এই মসজিদের ইমাম হলার বেতন একদিন রাঙ্গাউটের হুজুরেও করেছিলাম, আর আহমদ আলী শাহ মরহম রহমতুল্লাহ আলাই দুইজন আসলাম, আমার বুজুর্গ হল শশক এখানে শুনছি, বারগাটি আব্দুর রাজা শাহ মরহম রহমতুল্লাহ আলাই কইসলা ভাই হল এই মসজিদের মূল্যায়ন ধরে বেতন দিতে রে বাবা, ইটা হাদিয়া হইয়া দিও রে, আর বেতন যদি দেওতে 10,000 দিও, সুবহানাল্লাহ। বারগাটি হুজুরে আর রাঙ্গাউট আমিরে শরীয়তে আর বাসকান্দি হুজুরে কইসলাম এই যেন আমরা মসজিদের ইমাম হরে যে হুসা গুনটা দিয়া এগুন তারা বাবা হল হাদিয়া হইয়া দিও, আর বেতন যদি হতে ক্ষমার কম 10,000 দিওতে বোঝা যাইবে বেতন দেয় ওই চুইনানি। আমার দিননাথ হরর ভাইয়াই নহল ছাত্র থাকলেও হাদিয়া দিতাই আর না থাকলেও দিতাই, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ। নবীজ ফরমাইছেন 3টা সামান নিজর, যে একটা খাইলেইলা নিজর সামান, যে একটা উড়িলা নিজর সামান, যে একটা আপনার মসজিদ মাদ্রাসার দান হল্লাই ওটা এটা হলো নিজর সামান। এর লাগে আমার বুজুর্গ হল প্রত্যেক মসজিদের ইমাম হলার যত বেতন গুনতা হরন বাড়াইয়া দেন নানি, বুঝছুই নানি ওজন হুরুতা যে সময় বিয়া নেন দেব ভাই এটা বড় বেগরতা হন, প্রায় হুরুতা দেখা যায় ও মনে হয় বন থাকি বার হইছে, মাথাটা আপনার রুই ভাড়া বালিশে হতিছিল, এলা প্রমাণ আসেনি না আসে নাই। আমার বুজুর্গ হল আর ভাই হল ফেরা হুরুতা আপনার মুতলা ভেন্ট লই আয়ন, এটা সমাজে বেমার আসেনি না না, এর স্কুলে এটা বোঝা যায় মনে হয় এ প্রফেসরের হওয়া যাডে ইগু মনে হয় ফেন্সিওয়ালার হওয়া ই, আর মসজিদ হইতে সময় দেখবা মুতলা ভেন খালি যেমন মসজিদের বারিন্দা তাই হামাইল ফইল রহমতর হরিস্তা বাকি গেলা, আর যে সময় তোলা বাদে সিলিন্ডার লিক হইল বুধহরাই তো যেমনি সিলিন্ডার লিক হইল গ্যাস চাললো হুইসুই নানি শয়তানও হইল রে আমিও বইতাম পারতাম না, শয়তানও হুইসমেতি দিছে দৌ হুইসুই নানি। এখন তো মসজিদের ইমাম সাহেব খরতা কিতাম টাইম তো হল্লো হইতো না, কিলাকিলি শুরু হয়ে যাইব, ও মেসাবে 10 জন রুমাল দিয়ে মুখ টিভা মারিয়া
বেতন করলের 5,000 বেতন করলের 3500 বুঝছুই জানি হোজের নবী যে দোয়া করে গেছেন বেলা আল্লাহ যেগন তে দিনের খাজমত করবাও এগন তারে সামান কম দিও আর কম মালের মধ্যে বেশ বরকত দিও সুবহানাল্লাহ আল্লাহ এগন তো দিলের মধ্যে ইয়ার হামার রাহিমিন আল্লাহ দিনের বোঝ খান্তা দিও আর কম মালের মধ্যে বেশ বরকত দিও এগন তোর ইজ্জত সমান খান্তা জমিন বেশি রাখিও সুবহানাল্লাহ আই 2-3 হুরুতারে ভাই গরু আপনার সামাই যায় না গরুর মধ্যে আপনার 2-3টা হুরুতা আমার বুজুর্গ হনার ভাই হল মা বাপে কন্ট্রোল করা যায় না কিন্তু কোন চাই ও প্রায় মসজিদের মধ্যে হুরুতা আপনার 170-80 প্রায় মক্তব্য আসন মানে সাহেব ইমাম মাত্র একজন কি জানো হইতাম পারেন না মৌলানা আব্দুল লতিফ সাহেবে আপনারা দিননাথ ফুরি সাহেব হলে এই মহল্লাবাসে একটা বন্দুক লইয়া দিছন নি বলে কোনো উল্টা ফাল্টা করলেও গুল্লি করে দিবাই এলাকার হঠা আসেনি সাহেব কিন্তু আমার বুজুর্গ হন আর ভাই হন 100 হুরুতা আর এক মেসাম বুঝছুননি অত ডরাইন হুরুতায় কিন্তু 3 হুরুতা মা বাবার সামাল দেওয়া যায় না হজেন নবীজি দোয়া করিয়া গেছেন এর লাগে হুরুতার দিলের মধ্যে ডর বিলে ইয়া আল্লাহ লড়ালড়ি হলেও রে খেসিন জবর খেসনা আলিস জবর না খেসনা এর লাগে আমার বুজুর্গ হন আর ভাই হন সবার কাছে অনুরোধ বুঝছুই নাইনি মসজিদের ইমামকের বেতন গুনতাম যত হরই না আপনারা বাড়াইয়া দেখুয়া এক মাত আর দ্বিতীয় মাত এটা হলো ভাই মসজিদ লইয়া ফিতনা করবা না মসজিদ আল্লাহর ঘর যেহেতু আল্লাহ রসুলের ফরমাইতাম মাম বানালিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজি ফরমাইছেন যারা দুনিয়া জমিনে মসজিদ বানাইবা এর লাগি আল্লাহ জান্নাত ঘর বানাইতা এক ইত্তাক তো সোনা এক ইত্তাক তো হীরা এক ইত্তাক তো রূপা আমার বুজুর্গ হল ও জান্নাত যে সময় গে হামাইতায় অত সুন্দর হুর হইতায় একবার যাই সময় জান্নাতে হুরের মুখে দিয়ে যাইবাই নবীজি ফরমাইছেন ভাই হল সকর মধ্যে আল্লাহ মজার ঘুমাইব এক গমে 70 বছর ঘুমাইতা সুবহানাল্লাহ আই তোরে ভাই কত সুগ্রিন দেখলাই হি কত সুন্দর সুন্দর হরিণ দেখলাই বিয়া বাড়ির এক দিন চকুত ঘুম আইসলো বরং রাই তৈলে হুন্না ক ই হুন্না দুঃখ মনে গম বাঙ্গে আমার বুজুর্গ হনার ভাই হল যে সময় ব্যস্ত কে হামাই থায় আল্লাহ রাসূলের ফরমাইছেন ভাই হল এক ইত্তাক সোনা এক ইত্তাক হীরা এক ইত্তাক রূপা অত সুন্দর সুন্দর ফুর হল থাকবা একবার যাই সময় ফুরের মুখে দিয়ে চাইবা চকুর মধ্যে আল্লাহ খান মজার ঘুমাইব এক গুমে 70 বছর ঘুমাইবা সুবহানাল্লাহ ও ভাই আল্লাহ মজার ঘুমাইব এক গুমে 70 বছর যাইব পেটর বুক লাগতো না সুবহানাল্লাহ ওইটা হুর হই তুইলে আমার বুজুর্গ হল মসজিদের লগে সম্পর্ক রাখা লাগবো মসজিদ ভাষক ইমাম সাহেব তাহা লাগবো সবাই মক্তব তাহা লাগবো আমার বুজুর্গ হনার ভাই হল এর লাগি তো আপনার কিতাবালা হইতাম দেওবন্দ থেকে বড় মাদ্রাসা হইয়া তাহলাও আমার বুজুর্গ হল কিতাবের মধ্যে লেখছেন যে দেওবন্দ থেকে বড় মাদ্রাসা সবাই মক্তব হোক সুবহানাল্লাহ আমার বুজুর্গ হনার ভাই হল এইসব সবাই মক্তব যদি থাকে না তো দেওবন্দ আপনার যে রয়ে যাইব এর লাগে আমার বুজুর্গ হল সবার খাজমত অনুরোধ সবাই মক্তবের মজবুত হয়ে দরকা থাকে মাদ্রাসা সখন না গুফতা বাসন আইব হনরস না উফতা বাসত মানুষের লাগে না চললে আর না ফিরলে বুঝা যায় না আমার বুজুর্গ হল মৌলানা আব্দুল লতিফ সাহেব পাইছন আপনার এলাকার আলিম নাম আছে সুনাম আছে আমার বুজুর্গ হল ইনশাআল্লাহ যত ধরেন আপনারা হাতে গুনতে বাড়াইয়া দিবাম আর সবাই মক্তবে মকম্মল হরিয়া আপনারা দরকা এই শিক্ষা দিয়া দুনিয়াও কামিয়াব হইতাম আখিরাতও কামিয়াব হইতাম এর লাগে কিতাবালা হইতাম যে দেওবন্দ কিয়াম সবচেয়ে বড় উদ্দেশ্য এটা হলো সবাই মক্তব আমার বুজুর্গ হল ও সবাই মক্তব যদি আমরা মজবুত ধরিলাই এর লাগে তো নবীজি ফরমাইছেন কে ফরতাম নর এবং নারীর লাগিয়া মায়া যদি সালাত নামাজান তাদের শিক্ষা হরাম ফরতাম নর নারীর লাগে হর আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আমরা হত্যা করে খোয়া হুনার থেকে আমলের তৌহিদ দেখুয়া হক আল্লাহুম্মা আমিন বুঝছই না রাইতো বাক্কা হয়ে গেছে আর এবার খাইলে শুনছি ওয়াজ এর লাগে শরীয়ত আইছে আপনার তেপ্ত লাগাইতে না যে কোনো জিনিস আপনার মজা থাকতে আপনার শেষ হইলেই তাই আর এটা অঞ্চল আরো আওয়া আছে মা বইন হল যতদিন আছি ইনশাল্লাহ এসা নিশায় ভবানী হরির হাউকে শুনবাই আল্লাহ আমরা রখনেওয়ালা হন্যওয়ালা সবরে আমলের তৌহিদ দেখুয়া সবে দোয়া করি আর যদি সরে গেলে সদকা দিবার খেয়াল থাকে আমার বুজুর্গ হল নবীজ ফরমাইছন এই দুজহর আগুন একমাত্র চান্দা দিয়া নিবাইন নবীজ ফরমাইছন বায়ু হন দুজহর আগুন চান্দা দিয়া দোয়া হরানির লগে লগে মাই বাজুর খবর আগুন তাহলে চান্দা দিয়ে দোয়া হরানির লগে লগে নবীজ ফরমাইছন জোরাতে খবর আগুন নিবি যায় সুবহানাল্লাহ এর লাগে শেষ সময় কোনো ভাই এই নাচন নেই আমার বুজুর্গ হল চান্দা দিছন তো নুর আহমদ সাহেবরা তো ডাক্তার মাশাআল্লাহ নাম জানাল হোসেন 1500 টাকা আমরা ফোন করি হয়েছিল মসজিদ দিবা আলহামদুলিল্লাহ আমার ডাক্তার জয়নাল হোসেন সাহেবে
ও মসজিদের মধ্যে 1500 টাকা দান করবা না রে তাকবীর একবার তকবীর দেখবা নাইলে মা বোন হলো কইবা মনে কই বাবানি হুরিয়া টান টান মাইক লইয়া বুঝছই না শরীরত আছে আপনার বদগুমান তাকিবা সিটায় না রে তাকবীর না রে তাকবীর ডাক্তার জয়নাল হোসেন সাহেব 1500 টাকা ডাক্তার জয়নাল হোসেন সাহেব 1500 টাকা আইলা কোনো ভাই না শুননি 1500 দেন বললাম নবীজির হদিস হইয়া থাকলো যার হুরে আল্লাহর কুদরতর নজর এক তাকে 70 বার হরব আমার বুজুর্গ হন নবীজি ফরমাইছেন ও মানুষের টাকা মসজিদও লাগবো ও মানুষের টাকা ইমামের বেতনও লাগবো ও মানুষের টাকা আমার বুজুর্গ হন রাস্তাত লাগবো এলে কোনো ভাই তাহলে ইনশাআল্লাহ দেখুয়া আর জিকির করো আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাশাআল্লাহ ভাই এই নকল হয়তো আমরা অনখর শেষ জলসা হইতে পারে গত বছর বিভিন্ন জায়গাত গেছি এই বছর গিয়ে ফেরা জায়গাত যুবসকল হইয়ান না ফেরা জায়গাত মুরব্বী হল হওয়া যান না ফেরা জায়গাত উলামা কেরাম হল হওয়া যান না আমার বুঝবো হজিকার হল বলে হলো না খানো বলে হুজুর তাই তো লকডাউনে মারা গেছেন হয়তো আমার জিন্দগির শেষ আওয়া হইতে পারে আর হয়তো আপনারও জিন্দগির শেষ মহফিল হইতে পারে এর লাগে ভাই এই নকল সবে তোলা তোলা দেখুয়া বুঝছই নাইনি আর শেষে দোয়া করতাম তাজউদ্দিন নি মাস্টার ডাক্তার তাজউদ্দিন সাহেবের 500 টাকা দিবা না রে তাকবীর ভাই হল আল্লাহ বড় তকবীর বড় হবত হয়ে দাও না রে তাকবীর ডাক্তার তাজউদ্দিন সাহেব 500 টাকা ডাক্তার তাজউদ্দিন সাহেব 500 টাকা আর কোনো ভাই নহল আসন নে 500 বা 1200 আল্লাহ তাহলে দেখুয়া নবীজি ফরমাইছেন কবরবাসীর মইয়ত হলে আল্লাহ রাসূল ফরমাইতে আল মাউতুকাল গারিব আল্লাহ রাসূল ফরমাইতে আল্লাহ পানিত বুডুবা মানসি উহরা দিয়াত বলা তারেনে কোন মানুষের টান মারিয়া ধরে আল্লাহ বলে নবীজি ফরমাইছেন ভাই হল কবরবাসী মইয়ত হলে জিন্দা রাতে দি চাইতে দেখুন সুবহানাল্লাহ এর লাগে অনেকর মা নাই বাহ নাই আর যদি কেউ দেনওয়ালা থাকলে ইনশাআল্লাহ দেখুয়া আর জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোন ভাই তাহলে ইনশাআল্লাহ তসবিহ লকুয়া আর জিকির করকুয়া ইল্লাল্লাহ 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 মিনালে নারে তাকবীর নারে তাকবীর মিনালে তান দাদা দাদির লাগে 200 টাকা মিনালে তান দাদা দাদির লাগে 200 টাকা ইল্লাল্লাহ 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 কোন ভাইন তাহলে জিকির করি করি আকওয়া বুঝছই জানি শেষ দোয়া নবীজি ফরমাইছেন মাহফিলের শেষে আপনার দোয়া কবুল হয় যে কিতা নাম অন আসন নেই আলহামদুলিল্লাহ কোনজন থেকে আর তুলো কোয়া মাশাআল্লাহ আমার বদরুদ্দিন সাহেবের মা বাবা আসন নেই মারা গেছেন নারে তাকবীর নারে তাকবীর বদরুদ্দিন সাহেব কবরবাসী মইয়ত হলো রোর হরে 2000 টাকা মাইবাজি রোর হরে 2000 টাকা আর আল্লাহ বাইন তাহলে তসকিল কোয়া জিকির করো কোয়া ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোন ভাই নহল আসননি তাহলে ইনশাআল্লাহ দেখুয়াম জাদু তোয়া মাই মরিলে জাদুর নাই ঠিকানা বাই তোয়া বাই মরিলে বাজু যা ভাঙ্গিয়া ও মনে ঘুমাইও না রে বলো জাদু তোয়া মাই মরিলে জাদুর নাই ঠিকানা বাই তোয়া বাই মরিলে
মরিলে বাজু যায় বাঙ্গিয়া ও মনে ঘুমাইও নারী ও মনে ঘুমাইও নারী নামে জপ মহলার একে দিন ঘুমাই বাইরে মন কবরের মাজার ও মনে ঘুমাইও নারী আর বাঁশবিটাকে বাসে কাটিলে বাসে যা শুকাইয়াও দুই ভাইটাকে এক ভাই মরিলে বাজু যায় বাঙ্গিয়া ও মনে ঘুমাইও নারে ও মনে ঘুমাইও নারী নামে জব মহলার একে দিন ঘুমাই বাইরে মন কবরের মাজার ও মনে ঘুমাইও নারী গমে গমে কইর নাই ও মনে গমের লাগিয়া গমে গমে কইর নাই ও মন গমের লাগিয়াও একে দিন গমাইতে লাগে জিন্দগির লাগিয়া ও মন ঘুমাইও নারী নামে জব মহলার একে দিন গোমাই বাইরে মন কবরের মাজার ও মন গোমাইও নারে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কেউ তাহলে ইনশাআল্লাহ হোকবা আর জিকির করবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ আর খাওয়াসন নিবাই হল তাহলে ইনশাআল্লাহ হোকবা আর এক দোয়া করি বিভিন্ন বেমারি হল বাড়িয়ে মেডিকেলে আর বিভিন্ন সমস্যা আপনার জমিন আর আমার বুজুর্গ হল আমরা যদি সব মসজিদ মুখে উড়ে যায় ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ একটা চুল আমরা খেও ইলাইতে পারতো নাই এর লাগে বাইয়াই নহল নামাজের পাবন্দি হরকুয়া বুঝছুই নানি নামাজের হতা আল্লাহ কোরআন শরীফ 82 জায়গার মধ্যে আল্লাহ তাআলা কইরা ওয়াকিমুস সালাত আর ভূমিকাটা আমি আয়াতে করিমা পড়েছি আল্লাহ পাক পরওয়ারদিগার আলম কইরা ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমার বুজুর্গ হল জিন্নাত ও ইনসান দুই জাতরে আল্লাহ একমাত্র সৃষ্টি করছেন তার ইবাদত করবার লাগিয়া এর লাগি বাইয়াই নহল নামাজের গুরুত্ব দেখবা আর মসজিদের লগে সম্পর্ক রাখবা বিভিন্ন বেমারি হল বাড়িয়ে মেডিকেলে আর বহুত মানুষ বহুত সমস্যাত আছেন দোয়ার লাগি কইছেন আমরা সবল লাগে দোয়া করি বাইটা অঞ্চল আইছি বহুত মুরব্বী হল বুঝছেন জানি আপনারা মাদ্রাসাত আইছি বহুত মুরব্বী হল তারা কইছেন আজ খবর লইয়া যে কারণে মুরব্বী হল নাই আমরা হলাইয়া বেল হইয়া খবর হতে দিছেন আল্লাহুম্মা আমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين जमा जोरे बरामत जाने आलम तोरा हम या नबी अल्लाह तोरा हम अगर खुदा आदल करे लुटियाओ अगर खुदा फजल करे छुटियाओ কুনার বুঝা মাথায় লইয়া কইতেছে রহম করো মাবুদ আল্লাহ এলাই মারো দর যাহা করো আবেশাই আপনি বিনে ফরিয়াদেরি জাগা নাই ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন আল্লাহ যেই সময় ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আপনার মায়ার বান্দা বন্দি হল আল্লাহ বিছনার ডাল লইলাইছন আয় আল্লাহ তোমার মায়ার বান্দা হল আল্লাহ তোমার এসকে আর তোমার প্রেমে আল্লাহ বাড়ি ঘর ফলাইয়াও হায় আল্লাহ গরম বিছনা ফলাইয়া ঠান্ডার মধ্যে মসজিদের সামনে বই রইছন আল্লাহ ইয়ার হামার রাহিমিন
আল্লাহ তার শরীর খানের মধ্যে দুজোহর আগুন লাগাইও না আল্লাহ তার শরীর দুজোহর আগুন লাগাইও না আল্লাহ তার শরীর বারোশনের কান্তি লাগাইও না আল্লাহ এটা বাইন তোরে রাস্তাঘাটে মারিও না আল্লাহ এটা বাটে বাইন তোরে পথে ঘাটে মারিও না আল্লাহ অ্যাক্সিডেন্টের মত দিও না আল্লাহ জুলুমের মত থাকি আল্লাহ আপনার কাছে আমরা ভানা চাই আর ইয়ার আমার রাহিবিন আল্লাহ সন্দার কথা কোয়ার লগে লগে ইয়ার আমার রাহিবিন আল্লাহ তোমার মায়ার বন্ধা হলে 200-500 থাকি লইয়া 2000-1500 থাকি লইয়াও আয় আল্লাহ ইয়ার আমার রাহিমিন আল্লাহ তোমার মায়ার বন্ধা হলে মসজিদের মধ্যে সাহায্য করলাও আল্লাহ তারার কবরবাসী মাই বাহরে আল্লাহ জান্নাতুল ফেরদৌস নসিব ফরমাও আল্লাহ কবরের মধ্যে কোনো গাটো আটকে গেলে আল্লাহ আপনার দয়ার মায়া দিয়ে আপনি ছাড়ে দাও আল্লাহ ইয়ার আমার রাহিমিন আল্লাহ আমরা মাই বাজির কাছে আল্লাহ আমরা সিরা জীবন নিয়ে আসি আল্লাহ আমরা মাই বা বন্ধ ঘর কবরের মধ্যে কোনো গাটো আটকে গেলে গিয়াও আল্লাহ আপনার দয়ার মায়া দিয়ে আপনি ছাড়ে দাও আল্লাহ এটা অঞ্চল বহুত মুরব্বী হল পাইছি হায় আল্লাহ বহুত মা বহিন হল আসলাম হাই জামদারে ভালো ইয়ানদার খবরে হতে রয়েছেন আল্লাহ এটা প্রত্যেকের খবরের সম্পর্ক আল্লাহ নবীদের রোজার লগে লাগাইয়া দাও আল্লাহ ইয়ার আমার রাহিমিন আল্লাহ আমরা যাই যেন সহিয়াছেন খবর অন্ধকার খবর দেখ না নদে ফসা করে দাও ইয়ার আমার রাহিমিন এই মহল্লার থেকে আল্লাহ তো মুরব্বী হল ইয়ার আমার রাহিমিন আল্লাহ যুবক ভাইন মা বই নহল আল্লাহ কবর বাসই গেছেন তারা মা করিয়া দাও হায় আল্লাহ এটা অঞ্চল বারবার আইসি আল্লাহ এটা ভক্ত হল নুন্নুমক খাইছে ইয়ার আমার রাহিমিন আল্লাহ তারা ভক্ত হর আশা আছে দোয়া করবো হাই জামদারে অনেক ভালো ইয়ানদার গৌরবতী রয়েছেন আল্লাহ ইয়ার আমার রাহিমিন আল্লাহ এটা খবরের সম্পর্ক নবীজের রোজা লগে লাগাই দাও কোনো গাটার মধ্যে আটকে গেলে আল্লাহ তোমার দয়া মায়া দিয়ে আপনি ছাড়িয়ে দাও আল্লাহ আপনি আমাদের মাফ হয়ে দাও আল্লাহ আমরা ভর্তকর পরিবারের মধ্যে শান্তি দাও আমরা অভাবরে দূর হয়ে দাও আল্লাহ আমরা হুয়াইন গুন্তার আবু বকর বানাও আল্লাহ আমরা হুলিন গুন্তার ফাতিমার আশিক বানাও আল্লাহ আমরা বিবি হলদে আয়সা সিদ্দিকার মাতান বানাও ইয়ার আমার রাহিমিন আল্লাহ যত বাইনতে মেহনত করিয়াম আল্লাহ মোবারক মাহফিলের আয়োজন করলাম এই মাহফিল কিয়ামতের দিন হত্যা হল লাগিয়া আল্লাহ নাজাতের জরিয়া বানাইও আল্লাহ মসজিদ কমিটির কবুল ফরমাও আল্লাহ এটা অঞ্চলের জিন্দা মদা সবার মাফ হয়ে দাও যত বেমারি হল বাড়ি মেডিকেলে আল্লাহ সবার বেমারটা সেবা হয়ে দাও আল্লাহ ইয়ার আমার রাহিমিন আল্লাহ আল্লাহ আমার ভাই মৌলানা আব্দুল লতিফ সাহেব আল্লাহ তোমার বন্ধা দিলি মায়া আল্লাহ তান মুরব্বী আল্লাহ ইয়ার আমার রাহিমিন আল্লাহ তান তানের মসজিদে ওয়াজ গেছে আল্লাহ তারও বইছন হাই জামদারে ভালো আসো করে আউলি গেছন আল্লাহ কোনো গাটার মধ্যে আটকে গেলে আল্লাহ দয়া মায়া দেও না ছাড়ে দাও আল্লাহ এটা অঞ্চল থেকে বহুত মুরব্বী হলাইয়া হয়েছি আই যাইয়া দেখিয়া তারা নাই ইয়ার আমার রাহিমিন আল্লাহ সবার হাল্লাত রহম ফরমাও এই মহল্লার অভাবরে দূর হয়ে দাও আল্লাহ যতদিন হনে আমরা জমিনও রাখো আল্লাহ সুস্থ হাল্লতে রাখিও আল্লাহ সুস্থ হাল্লতে রাখিও ইমানের উপরে রাখিও যতদিন পর্যন্ত নবীজি দেখছি না আল্লাহ এরামর কাপড় ফেন্দিছে নাও আমরা শৈল্য আপনার কাপড় লাগাইও নাও যেই সময় গুনার থাকি পাক সাফ হয়ে যাই মগে আয় আল্লাহ সোনার নবীদের সামনে রাখি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হরাইয়াও আল্লাহ নে আমরার মউত কান্তা করিও অন্ধকার খবর দে নূর দি ফসা করিও আল্লাহ অন্ধকার খবর দে আল্লাহ আপনার নূর দি ফসা করিও আল্লাহ যেই সময় ফরিস্তা সওয়াল ফরমাও আয় আল্লাহ ফরিস্তা যেই সময় সওয়াল করবা সওয়ালের জবাব হান্তাও আল্লাহ নবীদের সামনে রাখিয়া আয় আল্লাহ নে আমরা সঠিক মতে দিবা তৌফিক কান দিলাইও আল্লাহ যতদিন পর্যন্ত আমরার খবর সম্পর্ক আল্লাহ জান্নাতুল ফেরদৌসের লগে লাগছে না আল্লাহ নে আমরার খবরের মেহমান বানাইও না যতদিন পর্যন্ত আমরার খবরের সম্পর্ক আল্লাহ নবীজির রওজার লগে লাগছে না আল্লাহ নে আমরার খবরের মুসাফির বানাইও না ইয়ার আমার রাহিমিন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ ইয়ার আমার রাহিমিন সারাইত কইলে শেষ হইতো না আল্লাহ তোমার বান্দা হলো জবর হইব আল্লাহ না তোমার মায়ার বান্দা হল আসন আল্লাহ তোমার আশিক হল আসন আল্লাহ যার বাসায় মায়া লাগে আল্লাহ তান হাত নিচে হাত রেখে হইয়ার
আল্লাহ আমরা দ্বারা কবুল ফরমাও তামাম অলিয় হল আম্বিয়া হল নবী হল সহাদাবুদ্দিন আল্লাহ সবর দরজারে বুলন ফরমাও বাহাদম থাকিল ইয়ার রহমান রাহমেন যত মুমিন মুমিনাত কবর বসে গেছেন আল্লাহ ফত্তারে জান্নাতুল ফেরদৌস নসিব ফরমাও আয় আল্লাহ বদ ফাইনতে হুরিনতে আল্লাহ হরিক্কা দিছন আল্লাহ তার হরিক্কাত কামিয়াব হরাও আয় আল্লাহ বদ বাইন চাকরি ঠিক আছে আল্লাহ গোটা আপনি উস্কাইয়া দাও ইসলাম আর মুসলমানের হেফাজত ফরমাও ওয়াইজা মারিস্তু হুয়া ইয়াসফিন ফাল্লাহু খায়রুল হাফিজান ওয়া হুয়া আরহামুর রাহিমিন আল্লাহ ইসলাম আর মুসলমানের হেফাজত ফরমাও আল্লাহ যত জালিম হলে ইসলাম দিয়ে ষড়যন্ত্র খতরা আল্লাহ কিন্তু হেদায়ত থাকলে হেদায়ত দাও আর যদি হেদায়ত মুসিবত থাকে না আল্লাহ কিন্তু তবাহ করে বরবাদ করো ইয়া আরহামার রাহিমিন আল্লাহ ইসলাম আর মুসলমানের হেফাজত ফরমাও আমরার হক থেকে লক্ষ্য দরদ নবীদের রোজার মধ্যে হোসাই দাও আল্লাহ নবীদের রসুলায় আল্লাহ আমরা দ্বারা কবুল ফরমাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু